আরে ওদের মাঠে আমার নবীর সাহাবী 700 সাহাবীর মধ্যে 70 জন শহীদ হয়, শতকরা 10 জনের রক্ত ঝরে। ঠিক না বে ঠিক? শতকরা 10 জনের রক্ত। আমি বলেছিলাম বাংলার জমিনে যদি তোমার 1 লক্ষ মুজাহিদ থাকে, 10% মানে 10,000 জীবন যদি না যায়, এই জমিনে বিজয় হবে না। সাহাবীদের জীবন নবীর জীবন মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মডেল নবী। আল্লাহ কয় তোদের কানে আওয়াজ যায় নাই, একটাবার দেখিস নাই আমার কলিজার টুকরা বান্দাগুলো যখন রক্ত দিয়েছি? ও ভাইরা আমার কানে বাজে রংপুরি মিঠা পুকুরের ছেলেটির কথা। হাফেজ ছেলে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে নেওয়া যখন তাকে এই কাঁচা নখটা প্লাস দিয়ে কাটে, কাঁচা নখ প্লাস দিয়ে কাটে। দেখবেন বেলের যদি একটু কাঁচা নখে দাগ লাগে, সঙ্গ মনে হয় কলিজা কেটে যায়। ঠিক কিনা কন? আর এই কাঁচা নখ প্লাস দিয়ে কাটে, আর একবার কারেন্ট চার্জ দেয়, চিৎকার করে শুধু আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় বা দিবে এবং তার রসুলকে, আল্লাহ তাদের উপরে লানত দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে, আর তাদের জন্য নির্ধারণ করেছেন নিকৃষ্ট শাস্তি জাহান্নামে। আর যারা কষ্ট দিবে মুমিন পুরুষ মুমিন নারীদেরকে, তাদের কর্মকাণ্ড ছাড়া বিনা অপরাধী তারা বহন করবে অপবাদের বোঝা এবং সুস্পষ্ট পাপের বোঝা তারা বহন করবে। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على فهم नहीं فهم जबान खुले पड़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। और मदीनाबासी
ধন্য যাদের জীবন ওই মাটিতে ঘুমিয়ে আছেন, ওই মাটিতে ঘুমিয়ে আছেন দু জাহানের মহান জন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خذوا الأتى ماتا وإذا صار رشوة إلى الدين فلا تأخذوا ولستم بتاريك يمنعكم الفقر الحاجة ألا إن رحال الإسلام دائرة فدور ما الكتاب حيث دار ألا إن الكتاب السلطان لا يفترقا فلا تفارقوا الكتاب ألا إنه سيكون أمر يقتلكم فإن أتاكم يذلكم وإن أسيتم قتلوكم قالوا يا رسول الله كيف نصنع قال كما صنع أصحابه عليه الصلاة والسلام نشروا بالمنشار حمل الخشوب موت في طاعة الله خير من الحياة في معصية الله عز وجل أو كما قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة قد دعا بها في أمته وإن اختبات دعوة شفاعة لأمتي يوم القيامة فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم والطبراني একটু জিকির করি সবাই জবান খুলে সুবহানাল্লাহ। শুধু গরম পানি দেওয়ার কিছু আছে? গরম পানি নেই, অল্প একটু জল গরম পানি নিয়ে একটু জোরে সবাই লা ইলাহা তো পিওর ঠান্ডা, গরম বলতে কিছু নেই, ঠান্ডা। লা ইলাহা কি আপনারা স্লো একটু জোরে পড়া যাবে না? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা দর্শনা উপজেলা গলাইটুপ ইউনিয়নের সরাবাড়িয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে 10তম বার্ষিক 10 বছর পরে অনুষ্ঠিত না, গতবার হয়েছে শুনলাম অন্য জায়গায়, এখানে হয়নি, 10 বছর পরে অনুষ্ঠিত মহান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী সিরাজুল ইসলাম সাহেব, আপনি মাশাআল্লাহ, আল্লাহ পাক হাজী সাহেবের হায়াতকে কবুল করুন। আসতে বলেন আমিন। কি ভাষার এরকম হয়ে গেছে কি? এই এলাকার বিপ্লবী জনগণ ছিল বলি হবে না? এসপি সাহেব দেখি ভয় পাচ্ছেন, এখন এসপি নাই, এখনো ভয় নেই কি? এখন ভয় পান? ভয় আছে? আর এখন দেখি মাঝে মাঝে পুলিশরা ভয় পায়। আমি আসলে বাস্তব দেখলাম, যাচ্ছি তো রাতারাতি চলি, তো আগে যেতাম কোনো জায়গায় রাস্তার মোড়ে একটা জেলা শহরের চা খাতে দাঁড়াবো, ভয় করছে পুলিশ, গাড়ি থামাইছে পুলিশের এই কোনো জোর কোথায় যাবে কিছু কি এরকম করবে, শুধু ডিস্টার্ব করতো। ঝিনাইদহ শহর দিয়ে যাচ্ছি কয়েকদিন আগে, প্যারাছত্রে একটু দাঁড়ালাম যে ওই জায়গায় একটু নাকি ঝুলাই রাখিছিল, কার দেখতে গেছিলাম, তা দাঁড়ালাম, দেখি পুলিশ আমাদের দেখি তাড়াতাড়ি অন্যদিকে সরিয়ে গেল। আল্লাহু আকবার। তা আমাদের এসপি সাহেব তো সেরকম না নাকি, উনি আল্লাহর একজন গোলাম, হজ করেছেন 18 সালে, আল্লাহ পাক তাকে কবুল করবেন আমিন। আজকের প্রধান অতিথি উনি জনাব আব্দুল হামিদ সাহেব সহ উপস্থিত আমাদের অন্যান্য সকল অতিথিবৃন্দ, থানা আমির রেজাউল করিম ভাই সহ সকল নেতৃবৃন্দ, মাদ্রাসা সুপার স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা হাজরাত,
দীর্ঘক্ষণ বক্তব্য রেখে ধন্য করেছেন, খুশি করেছেন তরুণ প্রজন্মের আইডল, দক্ষিণবঙ্গের খুলনা বিভাগের অন্যতম সেরা আলোচক মুফাসসির কোরআন মাওলানা রবিউল ইসলাম সাহেব। বক্তব্য রেখেছেন জনাব মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা আব্দুল মান্নান হেলালি সহ উপস্থিত সকল ওলামায়ে দ্বীন, আইম্মায়ে মাসাজিদ, হাজুল হারামাইন, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট কচি কাচারা, পর্দায় থাকা আমার মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি প্রশংসা শুকরিয়া আদায় করে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে আমাদেরকে অনুমতিবিহীন, হয়রানিবিহীন, টিকটিকিবিহীন, দালাল তাবেদার চাটুকারবিহীন, ঝড় ঝামেলা ছাড়া, আগে একটা ফুলা পান 500 টাকা হাঁটতে পারে, তাও রাস্তায় মাহফিল হতে দেব না, ডাল খেয়ে এসে বলতো কি খন ছিল কি ছিল না। এসব ঝড় ঝামেলা ছাড়া কোরআনের যে সুন্দর একটা পরিবেশ পেয়েছেন মাহফিল করার, খুশি না বেজান? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জোর হলো না ভাই? আর জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ প্রশংসা করেন আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? সব কাজে প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান। আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সব কাজে প্রশংসা হবে সে আল্লাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, ঠিক না? ঘর কাজের শুরুতে বিসমিল্লাহ। ঘর থেকে বের হবেন মাশাআল্লাহ। বাড়িতে স্ত্রীকে পিটাবেন বিসমিল্লাহ কই পিটাবেন না, পিটানো যাবে? ওটা হারাম, ঠিক না? ঠিক। মা বোনদের গায়ে আঘাত করতে পারবেন না, খবরদার। এই কাজ কখনো করবেন না। না, কেন? কথা শুনতে দেরি হয়েছে বক্সিং লাগাই দেবে, এটার জন্য মারা যায়। চরিত্রহীন যদি হয়, চরিত্রহীন যদি হয় স্ত্রী, তখন তাকে মৃদু আঘাত করার সুযোগ আছে, তাছাড়া না। সুতরাং কেস করবেন না। আল্লাহ হেফাজত করুন। আমরা দরুদ এবং সালাম পাঠে শোনাবতী নেই সাইদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের এই জমিনে 16 বছরের স্বৈর শাসনকে হটিয়ে, ফেরাউন নামের জগদ্দল পাথরকে সরিয়ে একটি সুন্দর পরিবেশ আনতে আবু সাঈদ শহীদ সহ যারা বুকের তাজা রক্ত দিয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের তাফসীর মাহফিল নাকি? কোরআন কার কালাম? আমি একটু শুনছিলাম এসপি সাহেবের কথাগুলো, মনোযোগ দিয়ে শুনছি। উনি বলেছেন আখিরাতে আমরা নাজাত পাই, মুক্তি পাই, সেই ধরনের কথা হওয়া দরকার। রাজনৈতিক কথা সবাই জানে, চাড়ের দোকান, মোড়ের মাথা, অফিসে, যেখানে বলবেন এখন গরম কিন্তু রাজনীতি নিয়ে। আজকে সারা দেশ গরম কি নিয়ে জানেন তো? ভারতে আগরতলার হাইকমিশনে হামলা করেছে ইসকনের লোকজন, মোদির বাহিনী, ঠিক না ভাই? ঠিক জানা আছে না নাই? দেখছেন অনলাইনে? হামলা করেছে শুধু না, আমাদের পতাকা, আমাদের জাতীয় পতাকা তারা টেনে টেনে ছিঁড়েছে। কথা বলেন, এই আলোচনা হবে না? আসবে না? কলিজায় ব্যথা লাগে নাই? আমার পতাকায় হাত দেওয়ার তুমি কে? কথা বলেন। এরপরে দেখলাম মমতা দিদি আর ওই যে কি মোদি হেরা কইছে জাতিসংঘে আবেদন করছে বাংলাদেশ শান্তি বাহিনী পাঠাতে, শান্তিরক্ষী বাহিনী, শান্তি মিশনের লোক পাঠাতে। কেন? তোমাদের এত চুলকানি কেন? কথা বলেন, কিসের চুলকানি তোমাদের? বাংলাদেশের জাতিসংঘের বাহিনী লাগবে না? কোন বাহিনী লাগবে? বাংলাদেশ কি পারে না? জোরে বল, পারে না? তার মানে
ওরা এখন সেখানে চক্রান্তে লিপ্ত। কথা বলেন। সুতরাং প্রেক্ষাপটের কিছু কথা এখন তো চলমান, সময়ের আলোচনা বাদ দিলে তাফসিরেরও হক আদায় হবে না। কেন হবে না? এটা আসুক। আমি যদি আপনারা মনে করেন রানী বিলকিসের কিস্সা কাহিনী ধরবো, ফজর পর্যন্ত চালাব, আমি থাকবো, আপনারা কেউ থাকবেন না, মাইকালাও থাকবেন। আর কোরআন কি বলে জানেন? কোরআনের তাফসীরের পদ্ধতি কি সেটা শুনবেন? 2-5 মিনিট বলে নেই, নইলে আবার ভুল বোঝাবুঝি হবে। ঠিক না ভাই? ঠিক। কোরআন আল্লাহর বাণী, আল্লাহ নাজিল করছেন তিনি ফেরেশতা জিবরাইলের মারফতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ঠিক না ভাই? ঠিক। আমরা তখন কি ছিলাম? যখন নাজিল হয়েছে আমরা ছিলাম না। নবী যখন শুনাইছেন তখনও আমরা ছিলাম না। ছিলাম নাকি? কোরআন যে নবীর উপর আসছে সেই নবী শুনিয়ে যা ব্যাখ্যা দেওয়ার মতো, আমল করার মতো তিনি করে গেছেন। মা আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করা হলো, মাগো নবীর জীবন চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সেরা মুহাদ্দিস সাহাবীদের ভিতরে, তিনি বলছেন, আফালা ক্বরাআতুমুল কোরআন কানা খুলুকুহু, তোমরা কি কোরআন পড়োনি? গোটা কোরআনটাই নবীর জীবন এবং চরিত্র। সুবহানাল্লাহ। এবার সাহাবীদের কাছে তাদের সামনে কোরআন নাজিল হলো, তখন আমরা ছিলাম না। 1450 বছর পরে আমি বিলালি তাহলে কি তাফসীর করবো? আমি তো ছিলাম না সেসব। তাহলে নবী কোরআন শোনালেন, ব্যাখ্যা আমল করে বুঝিয়ে দিলেন কাদেরকে? সাহাবীদেরকে। ছিলেন সাহাবায়ে আজমাইন ছিলেন। ঠিক না? ঠিক। তারা শুনলেন, নবীর আমল দেখলেন, ব্যাখ্যা বুঝে নিলেন। সেই সাহাবীদের ভিতরই যিনি শ্রেষ্ঠ তাফসীরকারক, সেরা তাফসীরের সেরা, রাইসুল মুফাসসিরিন, কে বলুন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই। তিনি বলছেন কি তাফসীর সম্পর্কে একটা মূলনীতি বলেছেন। এই ছোট্ট সেন্টেন্সটা শুনলে বুঝে আসবে কিভাবে তাফসীর হতে হবে। তিনি বলছেন, ইন্নাজ জামানা ইউফাসসিরুল কুরআন, নিশ্চয়ই জামানা মানে চলমান যুগ, কাল, সময়, প্রেক্ষাপট। ইউফাসসিরুল কুরআন, এই কোরআনের সঠিক তাফসীর পেশ করবে। কথা বুঝছেন? তাহলে তাফসীর হতে হবে যুগ জমানার প্রেক্ষাপটকে সামনে রেখে, এটাকে বাদ দিয়ে পাশ কাটিয়ে কথা বলার সুযোগ নেই। আছে? আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কি জীবন্ত মানুষের জন্য না মরা মানুষের জন্য? আমরা আমল করি তো মৃত মানুষের জন্য। কেউ মারা গেলে তাড়াতাড়ি হাফেজ সাহেব সালো পোয়াল বা সোয়াল পোয়াল নিয়ে দৌড় মারা যে একটু সূরা ইয়াসিন শুনি, মারা যাচ্ছে। সারা জিন্দেগি কোরআন শুনতে চায়নি, তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, উজুদ্দিন নামে মিথ্যা মামলা দিয়েছে, ও মারা যায়, ওর কানে যে সূরা ইয়াসিন শোনায়। কথা কর, কোনো কাম আছে? কোনো কাজে লাগবে? বিফলে যায়। মারা যাওয়ার পরে সবিনা খাতুম দিচ্ছি, ওর কি কাজে লাগবে? মৃত লোকের জন্য তো কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে জ্যাতা লোকের জন্য। ঠিক কিনা কর? ভালো করে বুঝেন। সে কোরআন কালের কথা বলে, যুগের কথা বলে, সমসাময়িক প্রেক্ষাপটে কোরআন আমলের কথা বলে। এই কথার সাথে মিলিয়ে যে তাফসীর নয়, ওটা তাফসীর নয়। এখন আমি শুরুতেই একটু বলছি জন্য আর দুটি কথা আমাকে বলতেই হবে। অনেকদিন পর তো মানুষ অনেক কথা ভুলে গেছে। অনেকদিন আমিও এলাকায় ঢুকতে পারিনি, আসতে দিত না। আমার প্রোগ্রাম নেওয়ার জন্য ওই ফকির আসছে আন্দুলবাড়ি ওই সাইডে প্রোগ্রাম করবার 3 বছর ধরে ঝোলাঝুলি করে, কিন্তু নীতি পাও না, আনতেই পারে না, নানান ঝামেলা। আমরা কোরআনের কিছু হক কথা বলি, চলমান প্রেক্ষাপটের কথা বলি, এজন্য ওদের কলিজা জ্বলতো, আমাদের মাহফিলগুলো বাধা দিত, বন্ধ করত। আর যারা রানী বিলকিসের কিচ্ছাকার সিঁড়ি ফরাদের কাহিনী, মাটির নিচে কবর রস, মরা মানুষের রস করবে, তাদের সমস্যা ছিল না। আসুন, কোরআন কেন নাজিল হয়েছে? কোরআন কি করতে আসছে? মরা মানুষের জন্য না, তাবিজ তদবির জন্য নাজিল হয়নি, চুমা খাওয়ার জন্য নাজিল করা হয়নি। কোরআন কেন নাজিল করা হয়েছে? কি কাম? আমরা তো করি কি? তেলাওয়াত করি, সবিনা খতম দিই, নামাজে তেলাওয়াত করি,
দোয়া কালাম পড়ি, তাবিজ তদবির করি, শেষ। এই ছাড়া কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে নাই। কিন্তু কোরআনকে আল্লাহ কি এই কাজে দিছেন? আমি প্রশ্ন করি, কোরআন তুমি কোন কামে আসছো? তোমার কামটা কি? আল্লাহ পাক লৌহে মাহফুজে সুন্দর করে রেখেছেন, তো তোমাকে আল্লাহ পাঠাইছে কেন? কোরআন বলছে আমি কেন আসলাম, শোনো। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলছেন কোরআন একটা কিতাব আমি নাজিল করেছি। এই মাইকলা ইকো একদম বন্ধ, ইকো টোটাল বন্ধ, সাউন্ড দেও বাড়ায়। আল্লাহ বললেন কিতাবুন, এটা একটা কিতাব, আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষের জীবনে সমস্ত অন্যায়, সমস্ত খারাপ কাজ, অপকর্ম, অশ্লীলতা, ব্যয়পনা, চুরি ডাকাতি, ছিনতাই, খুনোখুনি, মারামারি, সুদ ঘুষ, মদ গাঁজা, জেনা ব্যভিচার, সব অন্যায় কাজ বন্ধ করে ন্যায় সত্যের বিধান দিয়া মানুষের জীবনকে শান্তিময় সুখময় করার জন্য আমি নাজিল করেছি কোরআন। এই কথাটা কে বলছেন? আল্লাহ। অসংখ্য আয়াত আছে, আমি দুই একটি শুনে শুধু আরেকটি আয়াতে যান, সূরাতুন নিসা। কোরআনকে বললাম কোরআন, লোকজন তো তোমাকে মানতে চায়, ঘরে পরিবারে সমাজে মানতে চায় না, বিশেষ করে আইন আদালতে নিতেই চায় না। এক্ষেত্রে তোমার বক্তব্য কি? কোরআন বলছে, আল্লাহ বলছে কেন দিলাম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরাতুন নিসা 105 আল্লাহ বলছেন আমি কিতাবকে নাজিল করলাম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নবী তোমার কাছে কিতাবটা নাজিল করলাম, কাম কি? লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে সকল বিচার ফায়সালা হবে কোরআন দিয়া। তাও কি রকম জানো? বিমা আরাকাল্লাহ, ও নবীর যেভাবে তোমাকে দেখানো হলো, যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, আরাকাল্লাহ, আল্লাহ যেমনে বুঝালেন, যেমনে দেখালেন, সেই পদ্ধতিটি হুবহু আল্লাহর দেখানো পদ্ধতিতেই তোমাকে বিচার করতে হবে। আয়াতটা কার? আমি শুধু তেলাওয়াত করছি, কিন্তু আপনি বলুন তাহলে এই দুটি আয়াত আর অনেক আয়াত, আমি তো একটা একটা তেলাওয়াত করে সারা রাত যাব। কোরআন কেন নাজিল হয়েছে এটা বলতে সারা রাত যাব। মূল জিস দুটি আয়াত শোনালাম। কোরআন নাজিল হয়েছে অন্যায় অশান্তি সব দূর করে, খারাপ কাজ বন্ধ করে, কোরআনের আইন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষের জীবনকে সুখময় করতে, ঠিক না ঠিক? তাহলে এই কোরআন সমাজ, আপনার জীবন, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার আইন, আপনার রাষ্ট্র সরকার বাদ দিলে কোরআনের তাফসীর জিরো হয়ে যায়, ঠিক না ঠিক? আমরা বুঝে কোরআন কারীমের কাছে যাব। এখন আমি যদি বলি কোরআন, আমি তো আসলে একটা ভালো মানুষ, গ্রাম এলাকার সবাই আমাকে ভালো বলে, আমি নামাজ পড়ি, মসজিদ বানাইছি, হজ করছি, তসবিহ তাহলিল করি, দান সৎকার করি, লোকে আমাকে খুব ভালো বলে, সবাই দল মত নির্বিশেষে সবাই আমাকে ভালো বলে। তো আমি মনে করছি এই যে আমি এখন আল্লাহ বিল্লাহ করবো, দোয়া তসবিহ তাহলিল করবো, তা আমি ওই সমস্ত রাজনীতি সমাজনীতি ঝড় ঝামেলার মধ্যে যেতে পারবো না। কতক্ষণ এটা আমার একটু অসুবিধা আছে, আমার পছন্দ হয় না, ঠিক না ঠিক? তো কোরআন বা আল্লাহ তুমি কি মনে করো, তো অসুবিধা হবে? আল্লাহর কাছে জানতে পারি না। কতক্ষণ না কেন রাগ করছেন আমার কথায়? মন খারাপ করছেন নি? আল্লাহ কয় শোনো বান্দা, ভালো করে শোনো,
আলালাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন হবে প্রথম কথা। দ্বিতীয় কথা তো শোনো, ওমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার কোরআন আইন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারা হবে কাফের। তারা কি হবে? এ ফতোয়াটা কার? সূরা মায়দা ৪৪ নম্বর আয়াত। আমি বললাম আল্লাহ, আমি তো একটু আইন আর রাজনীতিতে একটু অপছন্দ হয়, আইন আদালতটা বাদ দিয়ে কও, একটু রাজপথের ওই সংসদ ইত্যাদিগুলো না বাদ দিলি হইতো। আল্লাহ কয় সূরা মুহাম্মদ, শোন বান্দা, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। বান্দারে, যদি তুই অপছন্দ করিস, যালিকা বিআন্নাহুম কারিহু, কারিহু মানে যারা অপছন্দ করে, মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি, যে আইন দিছি আইন পছন্দ হয় না। লন্ডনের আইন, ব্রিটিশ ল পছন্দ হয়, আমেরিকান ল পছন্দ হয়, চায়নার কমিউনিজম পছন্দ হয়, সোশ্যালিজম পছন্দ হয়, দুনিয়ার বিভিন্ন ইজম পছন্দ হয়, আর আমার নাজিল করা আইন তুই পছন্দ করো না অপছন্দ করো, আহবাতা আমালাহুম, আল্লাহ পাক তোর যত নেক আমল তুই করবি, তুই নামাজ পড়িস, রোজা রাখিস, হজ করিস, যাকাত দিস, দান করিস, সদকা করিস, মসজিদ মাদ্রাসা ইতিম করে যা বানাবি না কেন, সব নেক আমল আল্লাহ বরবাদ করে জিরো করে দেয়। কি করে দেয়? একদম আহবাতা আমালক, একদম নষ্ট করে দেয়, সারখার করে দেয়। তোর ওই আমলের দরকার নাই, তোর ওই নামাজের দরকার নাই। তুই কি জানিস নামাজ কি চায়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ চায় তুমি আল্লাহ বিরোধী কোনো কালা কানুন মানতে পারবা না। নামাজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বিরোধী কোনো কালা কানুন তোমার জীবনে, সমাজে, রাষ্ট্রে চলবে না। এইটা যদি তুমি মানতে না পারো, তোমার সালাত, তোমার সিজদা কবুল হবে না। তুমি কি জানো হজ কি চাই? হজের মাঠে, আরাফাতের মাঠে হাজার হাজার মানুষকে সামনে রেখে প্রতি বছর আমি বক্তব্যটা দিই, দুনিয়ার মানুষ শোনো, তোমার হজ কবুল হবে না যদি নাকি তুমি তাগুতকে বর্জন করতে না পারো, মানুষের তৈরি আইন, রাজনীতির দল ত্যাগ করতে না পারো, জিন্দেগিতে তোমার হজ কবুল হবে না। তালবিয়া পড়ছো না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মুলক মানে রাজত্ব, রাজনীতি, ওটা হবে আল্লাহর। আল্লাহর রাজ্যে রাজত্ব যেমন আল্লাহর, রাজনীতি হবে আল্লাহর। কথা বলেন কার? জোরে কোন কার? আরাফাতে মানে তালবিয়া কাঁপাইলে লাভ হবে না। এই জমিনে আল্লাহর দল, আল্লাহর রাজনীতি ছাড়া তোর হজ কবুল হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, গতকাল একটা হজ গ্রুপ আমাকে বলছে, হুজুর আপনার আরাফাতে বক্তৃতা আমার মোবাইলে ভিডিও করা, আমি শুনছি, আর সেখান থেকে এসে আমি দুনিয়াবি মানুষের তৈরি ইজম দল ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমি এই কথাগুলো বললাম, এবার যাব আমার মূল আয়াতের তাফসীরে। আজকে যেই সূরার আলোচনা, আপনি আমার কথা কি বুঝতে পারছেন? কষ্ট নিচ্ছেন না তো? আমি স্ট্রেট সোজা কোরআন দিয়ে দলিল ছেড়ে কথা বলবো না, রাগ করেন না। একটা লোক অপছন্দ করলে আমার কথা আল্লাহর কোরআন অপছন্দ হবে, আপনার আমল নষ্ট হবে, আপনার নামাজ কালাম বন্দিগি নষ্ট হবে। ওই যে তিনজন ভাই উঠেছেন, এই কথা পছন্দ অপছন্দ উঠে গেলে আপনার নামাজ কালাম বন্দিগি, তসবিহ, তাহলিল, দান, সাজদা সব নষ্ট হয়ে যাবে। যাই দেখেন, যান যাই দেখেন, রাস্তায় ওঠেন, একদম শয়তান ওত পেদি বসিয়েছে হ্যান্ডকাপ নিয়ে। শয়তান পুলিশটাকে তো হ্যান্ডকাপ নিয়ে, শয়তান হ্যান্ডকাপ নিয়ে বসিয়েছে। এটা আমার বানানো কথা না, এটাও দলিল, কোরআন দিয়ে বলে যাই, যেটা উঠে যাবেন শয়তান হ্যান্ডকাপ পরাও জাহান্নামে নেওয়ার জন্য। সূরা যুখরুফ 46 নম্বরে। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে? আহজাব
হিজবুনের বহু বচন আহজাবুন, আরবি শব্দ। এর এক বচন শব্দ হিজবুন। হিজবুন মানে কি? দল। হিজবুন মানে কি? জোরে গান কি? দল, পার্টি। দল পার্টি, দলাদলিকে ভালো কাজ। বন্ধুরা আমার, ফাইন্না হিজবাল্লাহ, অন্যতে হিজবা শয়তান। কোরআনের দুটো দলের কথা আছে, একটা হিজবুল্লাহ আল্লাহর দল, একটা হিজবুল শয়তান শয়তানের দল। দল কয়টা আছে? যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? কোরআনে এর বাইরে কোনো দল নেই। আর ডাইন বাম বলতে ডাইনটাই আল্লাহর দল, বামটা শয়তানের দল। কেমন? ডাইন দল, বাম দল, আল্লাহর দল, শয়তানের দল। ইসলামের দল, তাগুতের দল, মূলত একই কথা। তো যা হোক, তাহলে এখন আপনার পরে আমরা তো বেশিরভাগ লোকজন মনে করি হুজুর সব ভালো আছে, আমি আল্লাহ বিল্লি করি, কিন্তু দলাদলি দিনকাল যা খারাপ, ওর মধ্যে আমি নেই। এরম লোকের সঙ্গে কম না বেশি? সবচেয়ে বেশি। তলায় তলায় অন্য জায়গায় কিন্তু সুড়ঙ্গ আছে, লেজ এক জায়গায় লেগে আছে, কিন্তু কয় না 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 আমি নিরপেক্ষ লোক। আছে না? আছে না নাই? বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন, তথ্য নিয়ে যাবেন। আল্লাহর দল করা কি নফল না মুস্তাহাব? দেখছেন শ্রোতারা ভালো জানে কি ফরজ। কে কইছে? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর দল কর। ও ইতাসিমু ফেলে আমর, আমার হাজার মারুফ। আর একটা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদেরকে দল করতেই হবে একটা। লিতাকুন আমর গায়েব, আল্লাহ আমরের ভার ব্যবহার করলে ওটা ফরজ হয়ে যায়। আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন। যদি কেউ এটা অপছন্দ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানেন তো? হাদিস শরীফ এসেছে, নবী বলেন আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আল জামাআত ওয়াস সামঈ ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফিসাবিলিল্লাহ ফাইন্না মান খারাজ মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাত খালা রুবকাতুল ইসলাম উনুকি ইল্লাহি রাজা ওয়া মান দাবি দাল জাইলা ফামান সুসা জাহান্নাম কিলা ওয়া ইন সামা সাল্লাল্লাহু ওয়া ইন সামা সাল্লাল্লাহু সামান্না মুসলিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহর নবী 5টা কাজের আদেশ পেয়েছি, আর আমি সেই 5টা আদেশ তোমাদেরকে দান করলাম। ওই 5টার 1 নম্বর আল জামাত সংগঠন, 2 নম্বর তুমি স্বামী শুনবে, 3 নম্বর তুমি আনুগত্য করবে, 4 নম্বর হিজরত করবে, 5 নম্বর জিহাদ ফিসাবিলিল্লাহ শরীক হবে। দুনিয়াবাসী শোনো, যদি কেউ তুমি মনে করো আমি দল করব না, দল থেকে একটু দূরে থাকবো, আমার ইসলামের দল থেকে 1 বিঘা দূরে সরে যায়, ওই লোকটা আর মুসলমানের তালিকায় নাম রাখতে পারলো না, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। সাহাবীরা বলেন, নবী যদি লোকটা নামাজ পড়ে, ওয়াইন সামা সাল্লাহ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রাসূল বলেন নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, মুসলমান মনে করলো, তবুও সে মুসলমান নয়, আমি নবী বলে গেলাম। কত গুরুত্ব বুঝছেন? লা ইসলামা ইল্লা বিল জামাত, ইসলাম হয় না দল ছাড়া, সংগঠন ছাড়া। ধরে গান সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরে আসুন আমি বলি, আপনি করবেন না। যেই নবীর কথা শুনতে চান, নবীর জীবনী শুনতে চান, আপনি এখন মারা যাবেন, আখিরাতের জীবনে মুক্তি চান, কবরে ঢুকবেন, একজন নেতার নামে কবরে রাখা হবে আপনাকে। একজন নেতা আপনাকে রিসিভ করবেন, একজন নেতার কাছে আপনাকে কবরে রাখা হয়। দুনিয়ার কোন নেতারা তো নেবে না, সব নেতারা তো পালায়, ঠিক না ঠিক? হালাকিগাত খারাপ দেখলে পালায়। জনগণ আসতে কোটি কোটি জনগণ ধরবে, গণভবন ছেড়ে পালায় কি পালায় না? কথা বলেন, সব নেতা পালায়, একজন নেতা পালায় না। আবার যখন হাসর হবে, দুনিয়া ফানা হয়ে যাবে, সেই নেতা এমন একজন নেতা, দুনিয়া আখিরাতের একজন নেতা, জীবনে দুনিয়াতে থাকতেও আপনার জন্য সারা জীবন কাটিয়েছেন, ঠিক কিনা? যখন তার মৃত্যু সন্নিকটে, জিবরিল আমিন কাছে এলেন, নবীজিকে সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আরো একজন মেহমান আমার সাথে আসছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে,
আপনি অনুমতি দিলে প্রবেশ করবেন, নইলে না। নবী বলছেন আমি যদি অনুমতি না দেই তো আল্লাহর অর্ডার সে চলে যাবে, আপনার কাছে আসবে না। নবী বুঝে নিলেন, কে বুঝে ফেলেছেন, জিবরিল আমি একটু ছোট্ট কথা বলি, অনুমতি তো দেবই দেব, তবে তার আগে আমি জানতে চাই আমি তো চলে যাব আমার রবের কাছে, আমি চলে যাবার পরে আমার উম্মতের জিম্মাদার হবেন কে? আহা, পাশে ফাতেমা কাঁদে, হযরতে আয়েশা রানে মাথা দিয়ে নবী শুয়ে আছেন। ওই অবস্থায় তিনি ইন্তেকাল করেছিলেন। হযরত আয়েশা কুমারী বিবি, মাত্র 18 বছর বয়স, তার অবস্থা কি হবে প্রশ্ন করলেন না। আমার ফাতেমাকে কে দেখবে প্রশ্ন করলেন না। আমার নাতিপুতিগুলো কে দেখবে প্রশ্ন করলেন না। করছেন আপনজন? আমরা তো সবাই এরকম সময় বলি আমার এটা দেখো ওটা দেখো, পোলাপানগুলো দেখো, ঠিক না বে ঠিক? কিন্তু বিশ্বনবী দুনিয়ার সেরা মহামানব, তিনি বললেন শোনো জিবরিল একটু আমার জানতে দাও, জানাও আমি চলে যাবার পরে আমার উম্মতের দেখাশোনা করবে কে? আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরিল জানায় দে আমার বন্ধু আমার কাছে আসবে, আর তার উম্মতের দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম নেতা কি কেউ আছে নাকি? ভাইরা আমার, এরপরে হাসর যখন হবে, যেই কথাটি বলতে চাই, নবীজি উঠবেন হাসরের ময়দানে, তামাম মানবতা উঠবে, নবী আগে উঠবেন। উঠার পরে দেখবে সামনে কেউ নাই, ডানে বায়ে কেউ নাই। জিবরাইল আমিন বলবেন সামনে চলুন, মাকামে মাহমুদে বসুন। নবী বলে জিবরিল আমার একটি প্রশ্ন, আমার সামনের ডানে বামে কাউকে দেখি না, আইনা উম্মতি, আমার উম্মত গেল কোথায়? আমার উম্মতগুলো কোথায়? আমি একা কেন? আমার উম্মতকে জাহান্নামে ভরে দিছো। জিবরিল সামনে পা বাড়াবো না, আমার উম্মত কোথায় আগে জবাব দাও। আল্লাহু আকবার। যেই মাঠে দুনিয়ার সব নেতা পালাবে, আপনার আপন পিতা পালাবে, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে, আপনার বিবি পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন সূরা আবাসার ভিতরে, পিতামাতা, সন্তান, স্বামী, স্ত্রী, আপনজন, ভাই ব্রাদার সবাই পালাবে, নেতা নেত্রী সব পালাবে। নাকি খেলা হবে? কি পালাবে না খেলা হবে? কতক্ষণ সব পালাবে, কোন নেতা পাওয়া যাবে না। ওই একজন নেতাই দাঁড়াবে আল্লাহর দরবারে, আল্লাহ আমার উম্মত কোথায়? নবীজিকে মাকামে মাহমুদে বসানো হবে। সামনে বিশাল একটা জাহান্নাম দেখবেন, যেই জাহান্নাম তো 70,000 শিকল দিয়ে বাঁধা। একটা একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রেখেছে। বিশাল জাহান্নাম 70,000 শিকল দিয়ে বাঁধা, একটা একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রেখেছে, তাও ধরতে পারে না। জাহান্নাম কঠিন গর্জন দিচ্ছে, হুঙ্কার দিয়ে ডাকছে। নবীজি কেঁদে ফেললেন। জিবরিল আমিন কাঁদতে কাঁদতে আল্লাহর আরশের গোড়া ধরে বসে গেলেন। আল্লাহর কাছে জিবরাইল কাঁদে, আল্লাহ নাজ্জিনি মিনান নার, আল্লাহ গো এই জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। জিবরাইল কাঁদবে, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে, আল্লাহ আমার একটা উম্মতকেও তুমি এই জাহান্নামে দিও না। নিজের কথা বলবেন না, বিবি সন্তানের কথা বলবেন না, মা বাবার কথা বলবেন না, শুধু বলবেন আল্লাহ আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে দিও না। আল্লাহ গো এই জাহান্নামের খাবার হবে কাটা, জাহান্নামের খাবার হবে জাক্কুম গাছের ডাল। ওই জাক্কুম এমন গন্ধময় ডাল, একটা ডাল দুনিয়ায় ফেলে দেবে, গোটা দুনিয়া গন্ধ হয়ে যাবে, মানুষ বাস করতে পারবে না। বন্ধুরে
সেই জাহান্নামী বিশ্বনবী কাঁদবেন, আল্লাহ বাঁচাও, আমার উম্মতকে নিও না। আমার প্রশ্ন হলো বন্ধুরি, এই দুনিয়া থেকে হাসার সেই পর্যন্ত এই একজন নেতা আছে, কবরও একজন নেতা রিসিভ করবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক নেবে ঠিক? তাহলে দুনিয়া কি সেই রসুলের দল হবে, আপনার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির দল হবে? সেই দুনিয়া কার দল করেন? সেই দুনিয়া কার পিছনে আছেন? কবরে যেই নবী নেতা রিসিভ করবে আপনাকে, আপনি কি সেই রসুলের দলে আছেন? কবরে রাখাবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহ রসুলের দলে রেখে গেলাম। দুনিয়ায় জ্যান্ত থাকতে যেই লোকটি নবীর দল করবে না, জ্যান্ত থাকতে যেই লোকটি আল্লাহর দল করবে না, কবরে আল্লাহর নবী তাকে রিসিভ করবেন না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। অতএব দুনিয়ায় নেতা একজন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কিনা কোন? বার্নার্ড শ, পৃথিবীর সেরা খ্রিস্টান দার্শনিক, তিনি বলেছেন, এই বিংশ শতাব্দীর সেরা খ্রিস্টান দার্শনিক জর্জ বার্নার্ড শ বলছেন, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various cares, domestic ideas to peace and happiness. অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে গোটা পৃথিবীতে, শান্তি কোথাও নাই, আমেরিকা, চায়না, রাশিয়া কোথাও নাই। শান্তি যদি পেতে হয় এই জমিনে, মানবতাকে অশান্তির আগুন নিভায়ে শান্তির নিয়ে বাঁধতে হয়, মানবতার মুখে হাসি ফোটাতে হয়, তাহলে এই জমিনের সব রাষ্ট্রগুলোকে একটা নেতার অধীনে চলতে হবে। জাতিসংঘ আমেরিকা নয়, দিল্লি, চীন, জাপান নয়, একটা নেতার অধীনে পৃথিবীর সব দেশ চলতে হবে। সেই নেতা, এক নেতা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কন ঠিক নেবে ঠিক? আর কোন নেতা নাই, জোরে কন ঠিক কিনা? সেই নেতার পিছনে তার দল করতে রাজি কারা কারা, তো হাত তুলে আল্লাহকে দেখায়। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে আজকে ওই সূরার ওই আয়াতে যাচ্ছি। সূরা আহজাব। কোন সূরা? সূরা কোন সূরা? আহজাব। মনে আছে না? কষ্ট পাচ্ছেন কেউ? ভাই রাগ করছেন, কষ্ট পাইছে বলে? এই যে বলছিলেন একজনে উঠেন না, ঝামেলায় পড়বেন, কষ্ট পাইয়েন না। বাথরুম লাগছে, একান্ত বাথরুম ছাড়া যায়েন না কিন্তু কিছুক্ষণের জন্য। আমি সারা রাত বয়ান করা মানুষ না, তবে মৌলিক কিছু কথা বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, সূরা আহজাবের 59-60 দুটো আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের মূল জিস্ট কত শুনে যেতে হবে। আপনি আমি নবীর উপর ঈমান এনেছি, ওই নবী কালেমা পড়ি, বাবা মা মারা গেল লাখ কালেমা দিই না? কতক্ষণ দিই, কিন্তু ওই নবীকে আমরা জীবনের শ্রেষ্ঠ নেতা মানতে পারি না। পারি না। তাহলে কি হবে? আসুন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ আর তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে লানত দেন, অভিশাপ দেন। আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়। কারা দেয়? কারা কষ্ট দেয়? কিভাবে কষ্ট দেয়? কোন তরিকায় কষ্ট দেয়? তাফসীরে গেলাম, 3টি পয়েন্ট পেলাম। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় মানে কি? আল্লাহর উপরে কিসের কষ্ট দেয় বান্দা? আল্লাহকে তো দেখেই না, কষ্ট কিভাবে দিল? আল্লাহকে কি মানলো নাকি, না কি করলো রে ভাই? নাউযুবিল্লাহ। একটু বুঝেন কেমনে আল্লাহকে কষ্ট দেয়। তাফসীরে আছে 3টি পয়েন্ট। 1 নম্বর হচ্ছে যারা শিরিক করে। কি করে? জোরে কোন কি করে? শিরিক করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলে শিরিকটা হচ্ছে আমার উপরে বড় জুলুম। জুলুম করলেই তো আল্লাহ কষ্ট পায়। বান্দা পর জুলুম যখন করা হয় বান্দা যেমন কষ্ট পায়,
তেমনি আল্লাহ পরে জুলুম করলে আল্লাহ কষ্ট পায়, ঠিক না বে ঠিক? শিরিক কারা করে? ওই যে আপনি আমি মুসলমান, আমরা হয়তো বলবো আমরা করি না, যারা অন্য ধর্মের লোক তারা শিরিক করে, তারা পূজা করে দেবতা বানায়া, ওটা ওদের ধর্ম, ওদের ব্যাপারে কথা নাই। কিন্তু ইমানদার ইমান আনার পরেও যারা আল্লাহকে কষ্ট দেয়, কিভাবে দিল? শিরিক করলো, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ভাস্কর্য বানাইছিল, কি বানায় নাই? কতক্ষণ বানায় নাই? তারা কারা? তারা কারা? কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে যারা মূর্তি ভাস্কর্য বানালো তারা হলো মুশরিক। তারা কি? যেরকম তারা কি? মুশরিক। আপনি বলবেন আমি সরাবাড়িয়ায় বাস করি, হুজুর আন্দুলবাড়িয়ায় বাস করি, গলায় টুপি বাস করি, আমি তো মূর্তি বানাই নেই। কিন্তু না না, মুশরিক কেমনে হয়? মূর্তিতে বানায় সে যেমন মুশরিক, যে সাপোর্ট করে সেও মুশরিক, যে চাঁদা দেয় সেও মুশরিক। কথা কন, ঠিক না বে ঠিক? ও বন্ধুরে, আপনি হিসাব করেন এই জমিনে আপনি কয়জন লোক বাদ যাবে? বেশিরভাগ লোক আটকা পড়ে যাবে, কারণ আপনার আমার ট্যাক্স খাজনার টাকায় হাজার হাজার মূর্তি বানাইছিল ওই স্বৈরাচারেরা। কথা বলেন, রাস্তায় মারা মারা বানিয়েছে বাবা স্মৃতি। চলা যেমন হয়েছে তেমনি হিসু করিছে, শুধু চলা না, বাবার মাথায় হিসু করিছে, ঠিক না বে ঠিক? কথা কন বন্ধুরি। হ্যাঁ, আপনাকে বলি ভাইরা আমার, এটা হলো আল্লাহকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, জুলুম করা। আসেন বন্ধুরা, আমরা ভাঙতে পারছি, এই জন্য আল্লাহর শুকর। যারা ভাঙছেন, সাপোর্ট করছেন, কাজে নামছেন, তারা মুক্তি পাবে। আর যারা বাড়ি বসে বসে চিন্তা করতে তাই তো বড় ক্ষতি করে ফেলেছে। এত সুন্দর করে বানালে এগুলো ভাঙলো কি দুঃখী। সেগুলো এখনো মুশরিক আছে না নাই? ও হজ করলেও মুশরিক। কথা খান, আবু জেহেলরা হজ করতো, ওরা মুশরিক। হ্যাঁ, হাজি হলো মুশরিক, কাফের। ও মৌলবী যদি হয় তাও সাপোর্ট করলে সে কাফের মুশরিক হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, তা হচ্ছে আল্লাহর নাফরমানি করা। আল্লাহর নাফরমানি কেমন আমি বুঝাই দিই প্র্যাকটিক্যালি। বলুন তো, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ ছিল কি ছিল না? এই দেশের সংবিধান ৭২-এর সংবিধানে ছিল না। ওই ডক্টর কামাল মার্কার নাস্তিকটা বানাইছিল, সেটা তো ছিল না। সংবিধানে বিসমিল্লাহ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক না বে ঠিক? আমি তার দুটি জিনিস স্মরণ করি। এক হলো বিসমিল্লাহ দিলেন, দ্বিতীয় যখন আরাফাতের মাঠে যায়, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, গোটা সৌদি সরকার তাকে ভালোবাসে। কারণটা কি? আরাফাতের ময়দানে নিমের গাছ লাগাইছেন তিনি। যেখানে হাজী সাহেব দেখেছেন, যেখানে আগে কোনো গাছ ছিল না, ছায়া ছিল না, প্রচণ্ড রোদে মানুষের কষ্ট হয়, বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি বিমানে করে 1 লক্ষ নিম সারা বাংলাদেশের বিমানে করে মাটি নিয়ে আরাফাতে মানে নিম গাছ লাগাই দেয়। সুবহানাল্লাহ। হাজীদের একটু ঠান্ডা হয়, একটু আরাম পায়, একটু ছায়া পায়, জোরে কোন মারহাবা। এজন্য আল্লাহ তাকে মাফ করে দিতে পারে কি পারেন? বন্ধুরা আমার, আমি সেই কথা বলি না। সংবিধানে বিসমিল্লাহ লাগানো হলো, এই বিসমিল্লাহ কাটলো এই ডাইনি বুড়িরা। কতক্ষণ সংসদে বসে বিসমিল্লাহ কাটলো। ভালো করে শুনেন, কান পেতে। 2 নম্বর কি কাটলো জানেন? সংবিধানের ভূমিকাতে লেখা ছিল আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস বাংলা আরবিতে হলো ইমান বিল্লাহ, ঠিক কিনা? এই লাইনটাও কাটলো। এবার বলেন, যারা কাটলো তারা কি ইমানদার না বেঈমান? ইমানদার না নাফরমান? মুসলমান না কাফের? 3 নম্বর করলে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হল, এর নাম থেকে মুসলিম শব্দ কেটে বাদ দিল। কাজী নজরুল ইসলাম কলেজ ঢাকার ওই নাম থেকে ইসলাম শব্দ কেটে বাদ দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল, সেখানে হাজী আর মোহাম্মদ শব্দ কাটা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই হলে ছিলাম। তখন ছিল হাজী মোহাম্মদ মহসিন হল। এখন যেই দেখেন শুধু মহসিন হল, হাজীও কাটা, মোহাম্মদও কাটা। এবার বলেন, যারা বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, ইসলাম কাটলো, মুসলিম কাটলো, মুহাম্মদকে নিয়ে বাদ দিল, ওরা কি মুহাম্মদের উম্মত হতে পারে? ওরা কি মুসলমান দাবি করতে পারে? এই বক্তব্য দিয়ে মামলা কালাম, জেল খাটলাম, 15 সালে 2 মাস জেল খাটলাম। আমি রাষ্ট্রদ্রোহী। আমি কইলাম, আমি যদি রাষ্ট্রদ্রোহী হই, তোরা হলি ক্ষুধাদ্রোহী। ঠিক কিনা কন? আমি সেই বছর সামনে কইছিলাম, আমি রাষ্ট্রদ্রোহী, তুমি ক্ষুধাদ্রোহী। 16 বছরে আমার কণ্ঠে হক কথা বন্ধ হয় নাই। জেল খেটেছি, মামলা খেয়েছি, চাকরি হারিয়েছি, ইমামতি চলেছি, কলারোয়া এলাকা ছেড়ে ঢাকায় বাস করি পালায়া পালায়া। মাথা নত করেনি, কণ্ঠ দিয়ে হক কথা বন্ধ হয়নি। আপনারা সাক্ষী দেবেন, এলাকাতে আসছি কম বেশি। পাইছেন? জোরে কন। বন্ধুরা, এখন বলেন, আল্লাহর পরে কষ্ট দিয়ে বুঝে দেখেন, তাহলে যারা এইগুলো করলো, কাটলো, ছাইটলো, বাদ দিল, এরা যেমন নাফরমান, আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, ওদের সাপোর্টার যারা ভোটার, নীরব ভোটার, তারা কি হবে? ঠিক কিনা কন? যাতা না, আমি কোরআন দিয়ে বলবো, কি সহ্য করতে পারবেন তো? সহ্য হবে না বলে বুকের কলজা ভেদ করবে, কিন্তু একদম কলজা ফুটো করে ওই পাশ পাঠাই দেবে। আমার কথা বলবেন, কোরআনের 2 আয়াত শুনালে আপনি সহ্য করতে পারবেন। এই কোরআন অনেকের কোলে সহ্য হয় নাই। বন্ধুরা, এই কোরআন শোনানোর কারণে আমার নবী মার খাইছে। কোরআন শুনে কাবার সামনে ইবনে মাসুদ মার খাইছে, কান ছিঁড়ে গেছে। কোরআন শোনা করে মা সুমাইয়াকে শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? কোরআনের কথা, হক কথা শোনানোর কারণে আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। সারা পৃথিবীর পত্র কণ্ঠে এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে, হক তাফসীর করার কারণে আল্লামা সাঈদী করে সইতে পারে নাই, তাকে ফাঁসির রায় দিয়া আমৃত্যু কারাগারে দিয়ে শেষে মেডিকেল কিলিং করে হত্যা করেছে ওই হারামজাদারা। আমার ভাই বন্ধুরা, আল্লামা সাঈদী ৭১-এর রাজাকার ছিলেন না। স্টেট কার্ড, তার বহু মুক্তিযুদ্ধদের রিপোর্ট, সার্টিফিকেট আছে না নাই? জোরে বলেন। উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে তারা হলো ভারতীয় রাজাকার। এখন রেকর্ড আছে। অতএব তাকে মিথ্যা মামলায় এইভাবে যারা মেরেছেন, ইভেন তাকে যারা হত্যা করেছে, ডাক্তার পবিত্র নামের এক ইসকন মেম্বার, ডাক্তার জামান মিশকাত যারা মেরেছেন, এরা ইসকন মেম্বার আমরা জানতে পেরেছি। প্রিয় বন্ধুরা, আজকের ইসকনরে বাংলাদেশে অস্থিতিশীল করে তুলেছে। আবার সাইফুল ইসলাম আলিফকেও তারা হত্যা করেছে। ঠিক না ঠিক? অতএব আমরা এই জমিনের আল্লাহর অলি কোরআনের পাকে আল্লামা সাঈদীর উত্তরসূরি, আমরা থেমে যাব না। আল্লামা সাঈদীকে যারা মেরেছে তাদেরকে না রায় দিয়ে শাস্তি না হওয়া পর্যন্ত বাংলার মুসলমান ঘুমাবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আমার প্রিয় ভাই বন্ধুরা, তো আমি বলতেছিলাম, এই জমিনের বহু কাহিনী ঘটিয়েছেন। শোনেন, আমি বললাম সহ্য করতে পারবে না, কেন বললাম?
কিয়ামতের মাঠে আমলনামায় দেখবেন একটা আপনি এই এলাকার একটা ভালো মানুষ, সৎ মানুষ, নামাজি মানুষ, রোজাদার মানুষ, পরেশগার মানুষ, হাজি মানুষ, দান সদকা বহুত করেছেন, আমলনামায় দেখবো আল্লাহ সাইদি হুজুরের উনি আসামি মারিয়েছেন। এরে কি ব্যাপার? হায় হায়, উনি নিজামী সাহেবের খুনি। ও মারে, ওসি সাহেব সাথিয়ার ওসি ছিলেন, শুনে দেখেন। আল্লামা নিজামী বাংলাদেশ ওয়ান ম্যান ওয়ান পার্সন, ওয়ান ম্যান ওয়ান হিরো ওয়ান পার্সন, তার কোনো তুলনা এই জমিনে হয় না। শতাব্দীর সেরা, শতাব্দীর সেরা মহান নেতা শহীদ আল্লামা নিজামী। তার চেহারা দেখেছেন, কথা শুনেছেন কোনোদিন? উনি মিশেছেন, তার মুখে কোনো কর্কশ ভাষা কেউ পায়নি। আমি তার খেদমতে অনেক সময় কাটিয়েছি। কোনোদিন মুখ কালো করে কথা বলতেন না, হাসিমুখী কথা বলতেন, রেগে কথা বলতেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না। ইভেন আমি তার খেদমত দেখেছি, হাতে মশা বসেছে, মশাটা সরাই দিয়েছেন, মারেন নাই। এটা পিপিলিকে আমি মারতে দেখি নেই, মাছি মারতে দেখি নেই। সেই মানুষটিকে বানাইলেন তিনি শত শত মানুষের খুনি। তার মতো সোনার মানুষকে মার ধর্ষণকারী। আমার ভাই বন্ধুরা, আমি সাহাবীদের জীবন পড়েছি, গোটা সৌদি ঘুরে ঘুরে বেরিয়েছি। কোথায় আবু বকরের ঠিকানা, কোথায় ওমর উসমানের ঠিকানা, সাহাবীদের ঠিকানা বলে ছুটে গিয়েছি। সাহাবীদের বংশধরদের বাড়িতে আমি মেহমান হয়েছি অনেকবার। বন্ধুরা আমার, আমি সাহাবীদের চরিত্রে মানুষ খুঁজে পাই না। আমার জীবনে আমার চোখে একটা মানুষ সাহাবী চরিত্রে মানুষ, তিনি হলেন শহীদ নিজামী ভাই। ঠিক নেবে ঠিক? সেই মানুষটিকে তোমরা ফাঁসির মঞ্চে দিয়েছ। গোটা পৃথিবী তদন্ত করেছে, তার 5 বছরের মন্ত্রণা চালাতে যে তার ভিতরে দেখেছে একটি পয়সা দুর্নীতি দূরে যাক, একটি চুল পরিমাণ স্বজন প্রীতিও কেউ খুঁজে পাবেন। কথা বলেন। ওসি সাহেবকে বলেছে মামলা, ওকে দেখেন সঠিক সত্য তদন্ত রিপোর্টটা যত দ্রুত পারেন দিয়ে দেবেন, এরকম কথা উনি বলতেন। সঠিক সত্য, দল পার্টি ব্যক্তি দেখবেন না। সেই ব্যক্তি তিনি, সেই মানুষটিকে ফাঁসি দিয়েছেন। তার ফাঁসির, তার রক্ত এই জমিনে কথা বলেছে। আল্লামা সাইদি বলেছিলেন, আমার রক্ত ঝরবে, 1 বছরের ভিতরে ওই রক্ত তোদেরকে আগুনে পুড়ি ছারখার করে দেবে। সাইদির মৃত্যু হলো, শহীদ হলো 14ই আগস্ট 2023। 24 সালের 5ই আগস্ট তোমরা পালাইছো মামু বাড়ি। তিনি বলেছিলেন গাছের গোড়া ধরে এমন ধাক্কা দাও, ও পার দিল্লি মামুর বাড়ি যেই পড়বা। আল্লাহর ওলি যা বলেছে কাটায় কাটায় ঠিক, ঠিক নেবে ঠিক। সুতরাং এই জমিনে আর যাই হোক না কেন, আমরা বলতে চাই অন্যায় অবিচার নয়, মানুষের তৈরি আইন দিয়ে নয়। আল্লামা সাইদি, শহীদ নিজামী ভাই সহ যারা দুনিয়ার বুক থেকে তোমরা মেরে বিদায় করে দিয়েছ, প্রত্যেকটা খুনের বিচার হবে। শহীদ আবু সাইদ রুদ্র, তাদের হত্যা শাহাদাতের বিচার হবে। রক্তের ফুটায় ফুটায় বিচার চাই, অবিচার নয়, জুলুম নয়। যেভাবে মেরেছ সেইভাবে তোমাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কে রাগ করছেন নাকি? স্লোগান ভাই দিল, আপনারা সাড়া দিচ্ছেন না, মনে হলো কি মন খারাপ? আচ্ছা, তাকবীর দিয়া কি নফল না সুন্নত জানেন? কার অর্ডার? তাকবীর মনে হয় আমরা রাজনীতি হয়ে গেছে, মানে এই জন্য কুতকুতকে চুপ করে থাকে। যেগুলো তকবীর দেয় না এগুলো বুবা শয়তান। এগুলো কি? বুবা শয়তান, নীরব ঘাতক। সাবধান, কণ্ঠ দিয়ে তকবীর অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর ওয়ার্ডার ফাকাব্বির। আমরা হাতে আল্লাহর ওয়ার্ডার তাকবীর বলো, তাকবীর বলে জীবনটা ধন্য করেন ভাই। গত বছরে এক মঞ্চে এক সভাপতি বসে তাকবীর দিও না, বন্ধ করা। আমি কইলাম এই লোক মারা গেলে তাকবীর দিয়ে জানাজা পড়া যাবে না। ওর জানাজায় বলবো চলো রে চলো। কি জানাজা হয় কয় তকবীরে? যে এখন তকবীর সহ্য করতে পারে না, ওর জানাজায় তাকবীর দেবেন কেন? কথা বলেন, জোরে বলেন। যারা কলিজায় তাকবীর নাই, ওর জানাজায় তাকবীর হবে না। জবান করে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাও জোর আছে না। এসছে যে সরাবাড়িয়া,
এ রিজাউল ভাই, ওয়াহিদ মিয়া, কি ব্যাপার? কণ্ঠ এরম হলে হবে না, বজ্র কণ্ঠে আল্লাহর কালেমার তাকবীর পৌঁছে দিতে হবে। যারা শর্ট করে আবার ঢুকতে চায় বলি দিদি, এবার শর্ট করে ঢুকলে শর্ট করে আয়না ঘরে কতক্ষণ জোরে বলেন। এই তাকবীর আওয়াজ কলকাতায় মমতা ব্যানার্জির কানে পৌঁছায় দেন, মোদির কানে পৌঁছায় দেন, বুবুজানকে শুনিয়ে দেন। এই জমিন নিয়ে চক্রান্ত করবেন না, ষড়যন্ত্র করবেন না। বাংলার মুসলমান দাঁত ভাঙা জবাব দেবে, প্রয়োজন হলে পরে কাফেরে কাপড় মাথায় দিয়ে নামবে। ভারতের গোলামি হবে না, হবে না। এইবার একটু হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি প্রসঙ্গ করবে এখানে একটি কথা বলছিলাম, যারা সরাসরি এই কষ্টগুলো দিয়েছেন, দিয়েছেন না? আচ্ছা, আল্লাহকে দিয়েছেন, তার রসুলকেও, ঠিক না? ঠিক জোরে বলেন। এই জমিন নবীর নামে গালি হয়েছে, কিছু হয়নি। নেতার নামে গালি হলে জেল হয়েছে, রেকর্ড আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, তো এখন আমি বলছিলাম, যারা এইসব অপকর্ম করেছেন তারা তো দায়ী হলো, হবেই। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়ায় লানত। দুনিয়ায় কি লানত, আখিরাতেও লানত, আল্লাহর কথা। এখন যারা ওদের সাপোর্টার, ওদের কি হবে? ওরা কি রকম? ওদের কথাটা একটু বলেই যেতে হয়। কথা বলেন। আমি কোরআন দিয়ে বলে যাব ভাইরা, আমার নিজের কথা বলবো না, একটি কথাও না। কোরআন সুন্নাহ বাইরে কথা হবে না। শুনছেন তো মনোযোগ দিয়ে? রাগ করছেন না তো? একটা আয়াত সূরা আনফালের 22 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে নিকৃষ্ট জন্তু জানোয়ার হলো তারা। ইন্না, নিশ্চয়ই, শাররাদ দাওয়াবি, শাররুন মানে নিকৃষ্ট, আর দাওয়াবি জন্তু জানোয়ার। তাহলে আল্লাহর কাছে নিকৃষ্ট জন্তু জানোয়ার তারা কারা? আসুম্মু আল বুকমু, যারা বুবা এবং বধির। বুবা মানে কথা বলে না, বধির মানে কানে শোনে না। আল্লাযীনা লা ইয়াকিলুন, আল্লাহ কয় ওদের আকল দিলাম, বিবেক দিলাম, ভালো মন্দ বুঝার শক্তি দিলাম, কিন্তু তারা বিবেচনা করলো না, বোঝার চেষ্টা করলো না, অন্ধের মতো সাপোর্ট করলো, বুবা বধির হয়ে থাকলো, অন্যায়ের প্রতিবাদ তো করে নাই কোনোদিন, বরং সাপোর্ট করে গেল। বুবা মানে কি? ওই যে বললাম, যারা বুবা শয়তান, চুপ থাকে, সাপোর্ট করে, ওরা বুবা শয়তান। কথা বলেন জোরে কোন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় ওরা শুধু বুবা শয়তান না, ওরা এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট জন্তু জানোয়ার। এ কথাটা কার? সূরা আনফাল কত নম্বর আয়াত? বিশারাত ভাই না, একটু দেখবেন আয়াত। নিকৃষ্ট জন্তু জানোয়ার কেন? তারা কারা? নিকৃষ্ট জন্তু জানোয়ার বলতে কি? কুকুর, শুকুর, বান্দর, নিকৃষ্ট জানোয়ার, সুসু, ইন্দুর, কে? এগুলো নিকৃষ্ট জানোয়ার। আর ভালো জানোয়ার কোনগুলো? চতুষ্পাদ, আনাম, সেগুলো। দাব্বুন, দাব্বাতুন, এটা হলো নিকৃষ্ট জন্তু জানোয়ার, হিংস্র জন্তু জানোয়ার, হিংস্র, হায়না, বাঘ, শুয়োর, কুকুর, এগুলা রাগ করেন। আল্লাহ কুকুর শুয়োর সব কইছে, সরাসরি কুকুর শুয়োর শব্দ আছে। কি কন আপনি? শুনবেন? রাগ করছেন নাকি? এ ভাইরা, যুবকরা, উঠিস না, সার একটা লোক ভয় উঠলি কেন? ওই তালিকায় যাবি কিন্তু, এখনো ভয়। নিকৃষ্ট জন্তু জানোয়ার
ওরাই স্বৈরাচার, ওদের দোসর। আর ওদের যারা নীরব সাপোর্টার গ্রামে এখনো ঘুমিয়ে আছে, জেগে আছে, মনে মনে কুটকুট কুটকুট করে সমালোচনা করবে। কালকেও যারা সমালোচনা করবে, এই আলোচনার সমালোচনা করবে, নেগেটিভ কথা বলবে, ওই কুটু নিকৃত জানোয়ার পুপা শয়তান। আর আনাম কানা, আরবিতে আনাম মানে গৃহপালিত পশু, ডোমেস্টিক অ্যানিমেল। এরা কারা শোনেন, এরাও কারা আল্লাহ কইছে তো, বলবো একটা সূরা আরাফ 179 নম্বরে পড়বেন। আমি বলে যাচ্ছি, সুতরাং এই ভিডিও রাখেন, নোট রাখেন, দেখেন, মিলাই নেন। আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলেন ওরা হলো নীরব ঘাতক, ডোমেস্টিক অ্যানিম্যাল। আনআম মানে গৃহপালিত পশু, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এগুলো গৃহপালিত পশু। এই পশু কারা? আল্লাহ বলছেন যাদের আমি বিবেক কল দিলাম, বিবেক দিলাম, কিন্তু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করলো না। যাদের কান দিলাম, কানে শুনলো না। যাদের চোখ দিলাম, চোখে দেখলো না, চোখে দেখলো না, কানে শুনলো না। কত করুণ কান্না, মায়ের কান্না ওরা শুনতে পায় নাই। 4 বছরে বাচ্চার কপালে গুলি লাগলো, আহারে ওই বাচ্চার মায়ের কান্না কি তুমি শুনতে পাও নাই? আবু সাইদ যখন বুক পেতে দিলাম, ও হায়রে জন্তুর মতো গুলি করলি, বাঘের মতো তুই গুলি করলি, শয়তানের বাচ্চা গুলি করলি। এই দৃশ্য দেখার পরে যার কলিজায় আঘাত লাগে নাই, নীরব সাপোর্ট করে গেছে। গ্রামগঞ্জের এরকম মানুষ আছে না নাই? বন্ধুর এরা ডোমেস্টিক অ্যানিম্যাল। শুধু তাই না, আর কিছু গৃহপালিত পশু ছিল, যদি বলি তাও রেগে যাবেন। তাদেরকে আল্লাহ শুধু গৃহপালিত পশু বলে নাই, আরো কিছু বলেছেন বালহুম আদাল। অনেক ইমাম, অনেক খতিব, অনেক মুয়াজ্জিন, অনেক হাজি, অনেক হুজুর, তারাও কিন্তু ওদের সাপোর্টার ছিল। ঠিক না বে ঠিক? কই আমরা নিরপেক্ষ, আমরা ওসব ঝামেলা নেই হুজুর। আমাদের দেখবি সালামতি ঘুরে যাইতো। কি রেজাউল ভাই আছে না নাই? আপনার এলাকায় হয়তো নেই, সারা দেশে ছিলাম। যারা নাকি ওদের মুড়ির মোয়া খাইয়া উম্মে জননী উপহার দিল, কারা? হালুয়ারুটি খাইয়া মৌলবি মধুলুভি দুনিয়ার লোভে ওই খুনিকে, ডাইনি বুড়িকে উম্মে জননী উপহার দিয়েছে। কতক্ষণ ওই খুনি ডাইনিকে জান্নাতি মানুষ বলেছে এক বড় হুজুর। কতক্ষণ? এইগুলো হলো ডোমেস্টিক অ্যানিমাল, গৃহপালিত পশু। বাতিলের খায়, ওদের টাকা নেওয়ার জন্য ইমামতির ধান্দায়, হুজুরগুরির ধান্দায়, মৌলবীগিরির ধান্দায় ওদের সাপোর্টার ছিল যারা, ওরা ডোমেস্টিক অ্যানিমাল। ওরা গরু, দুম্বা, ভেড়া, বসুর মতো। কিসের মানুষ ওরা? কতক্ষণ? মানুষ নামের কুলাঙ্গার এগুলা, হুজুর নামের কীট। ভাইরা আমার, কোরআন শুনবেন, সূরা আরাফের 176 নম্বর আয়াতে যান। দুনিয়ার সেরা একজন আলেম, মুসার জামানায় জগৎ সেরা আলেম ছিলেন, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। দোয়া করলে কবুল হতো, হাত তুললে কবুল। এরকম একজন আলেমের কথা আল্লাহ পাক তার এই সূরা আরাফে বর্ণনা করছে। কি বলছেন জানেন? তার সম্পর্কে আল্লাহ বলছেন মাসালুহু কামাসালিল কালব। ওই হুজুর হচ্ছে আল্লাহ বলছেন কুকুর, কুকুর, কুত্তা। কুত্তা বলছে, আল্লাহ নিজে গালি দিয়েছে কুত্তা বলে। এটা হুজুর কি? তাও যে হুজুর দোয়া করলে কবুল হয়, হাত তুললে কবুল হয়। ঘটনা ছিল কি জানেন? মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে ওই এলাকায় আগমন করতেছে। এলাকার লোকজন, ধনী গণী লোক, নেতা নেত্রী যারা, তারা এক বস্তা সোনা দানা নিয়ে প্রথম হুজুরকে প্রস্তাব দিয়েছিল দোয়া করতেই, হুজুর রাজি হয়নি। পরে এক বস্তা সোনা দানা, হীরা জহরাত নিয়ে হুজুরের বাড়ির সামনে হাজির করে, এপাশে নেতা কোথাও, দুই পাশে বসে, হুজুর দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটু দোয়া করেন, মুসার বাহিনী যেন না আসে।
হুজুর খুব মুখে একবার বস্তা থাকে এক মিনিটের দিক থাকে বস্তা কতক্ষণ বড় বস্তা পাই হুজুর শাপলা চত্বর ছিঁড়ি চলে গেল যাইনি শাপলা চত্বরে ভালাই চলে গেল বিশাল বস্তার বিনিময় বিশ্বাস করে আল্লাহ মাফ করো কলিজা ফেটে যায় এদেশের বহু হুজুরেরা এরকম বস্তা টাকা ইমামতি এটা চাকরির জন্য কি গোলামি না করছে কথা বলেন ভাইরা আমার সামান্য একটু হাতে হাত দিলে আমার চাকরি যায় না আমি বললাম ইমান বিক্রি করি তোর হাতে হাত দেবো তোর হাতে আমার ভাইয়ের রক্ত তোর অর্ডারে আমার ভাইয়ের বুক ঝাঁঝরা হয়েছে কলার হয় তোর অর্ডারে ওসি আমার বোনকে গ্রেপ্তার করে জেল খাটিয়েছে তোর হাতে আমার হাত বেলালে হাত মেলে না ইমান বুঝতে পারে না কয় অমুক হুজুর তমুক হুজুর আছে কিসের হুজুর ওগুলো কুত্তা মাসালো কামাসালি কাল ওগুলো কুকুর চাকরির লোভে টাকার লোভে তোর পিছনে ছোটে আমার তুই আসলে এলাকায় হাড্ডি গুড্ডি ভাঙ্গে দিব তাহলে হাড্ডি গুড্ডি থাকবে না আমার এমনি বন্ধুরা আমার প্রিয়ারে হাজিরিন এই জমিনে বহুত দেখলাম 16 বছরে বহু হুজুর টুপিওয়ালা দাঁড়িয়ে ইমাম মুয়াজ্জিনরা ওদের চাটুকার হয়েছিল কথা বলেন জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ কয় ওই হুজুর হাত তুলছে মাসালু কামাসালি কাল এটা একটা আস্ত কুত্তা কুকুর কে কইছে সূরা আরাফ 176 নম্বর আয়াত এই যে আমার সামনে মাসালু কামাসালি কাল আমার ভাইরা কোরআন বলেছে সুতরাং আপনার বাইরে যাবেন হবে না আপনি আল্লাহকে কষ্ট দিয়েছেন আপনি আলেম কোরআন আপনার সিনায় আছে অথচ কোরআনের বিরোধী নবী বিরোধী ইসলামিক আন্দোলনের বিপক্ষে যাইয়া জালেম স্বৈরাচারের সাপোর্ট হবেন আমার আল্লাহ কয় তুই একটা কুকুর তুই ডোমেস্টিক অ্যানিমাল তুই নিকৃষ্ট জন্তু জানোয়ার কতক্ষণ ঠিক নেবে ঠিক বন্ধুরে ভাইরে আজকের বাংলার জমিন এত নির্যাতন এত রক্ত ঝরল কেন যদি বাংলার 4 লক্ষ মসজিদ ইমাম মুয়াজ্জিন আর মাদ্রাসার হুজুরগুলো যারা আছেন বাতিলের চাটুকার না হয়ে যদি বাতিলের গোলামি না করে যদি রাজপথে নামতো তারা বাচ্চাদের মতো ছোট ছোট ছেলেগুলা বুকের তাজা রক্ত চাই না দিয়েছে বিজয় আমি বলতাম এই পাশেই আমি বক্তব্য রেখে গেছিলাম আরে ওদের মাঠে আমার নবীর সাহাবী 700 সাহাবীর মধ্যে 70 জন শহীদ হয় শতকরা 10 জনের রক্ত ঝরে ঠিক যাবে ঠিক 10 জনের রক্ত আমি বলেছিলাম বাংলার জমিনে যদি তোমার 1 লক্ষ মুজাহিদ থাকে 10% মানে 10,000 জীবন যদি না যায় এই জমিনে বিজয় হবে না সাহাবীদের জীবন নবীর জীবন মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত নবী মডেল নবী আল্লাহ কয় তোদের কানে আওয়াজ যায় নাই একটাবার দেখিস নাই আমার কলিজার টুকরা বান্দাগুলো যখন রক্ত দিয়েছি ও ভাইরা আমার কানে বাজে রংপুরি মিঠা পুকুরের ছেলেটির কথা হাফেজ ছেলে গ্রেপ্তার করা হলো রিমান্ডে নেওয়া হলো রিমান্ডে নেওয়া যখন তাকে এই কাঁচা নখটা প্লাস দিয়ে কাটে কাঁচা নখ প্লাস দিয়ে কাটে দেখবেন বেলের যদি একটু কাঁচা নখে দাগ লাগে সঙ্গ মনে হয় কলিজা কেটে যায় ঠিক কিনা কন আর এই কাঁচা নখ প্লাস দিয়ে কাটে আর একবার কারেন্ট চার্জ দেয় চিৎকার করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহু আকবার ওকে বলা হলো যুবক যদি তুমি ইসলামী দল ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে আর যদি না ছাড়ো এইভাবে তোমাকে কষ্ট দেওয়া হবে যুবকটির জিজ্ঞেস করলাম ও জামিন পাওয়ার পর অনেকদিন পরে আমার বুকের ভিতরে মাথা দিয়ে যখন গুজে দিয়েছে ওই মেয়েটা পুকুর 7 শহীদ রক্ত দেয় আল্লামা সাঈদীর রায় হওয়ার পরে একদিনে 7 জন জীবন দেয় আমি 7 শহীদের দোয়া অনুষ্ঠানে হাজির হই পুলিশ পাহারা দেয় আমাকে উঠতে দেবে না আর আমি কইলাম পুলিশ রে তোর গুলি চলবে আমি গুলির মুখে দাঁড়ায় কথা বলবো তোর কত গুলি আছি তোর কত বুলেট আছে চালা বন্ধুরা আমার সেই
যুবকটি বলে, হুজুর আমি বলেছিলাম ওসি সাহেব, আমার একটা কাঁচানক নয়, একটা করে যদি হাতে পায়ের 20টা কাঁচানক তুলে নাও, 20টা আঙ্গুল গিরা থেকে খুলে খুলে কেটে কেটে টুকটা টুকটা করে দাও, তারপর আমি যুবক বলবো ইসলামী আন্দোলন ছাত্র শিবির ছাড়বো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তাই না, এরপরে তার মাকে ডেকে আনা হয়। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইউযুনা ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনুল মুমিনাত, যারা মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দিয়েছো, তাদের আমল বরবাদ, তাদের জন্য দুনিয়া একটা জাহান্নাম বানাইছো, এই দেশটাকে জাহান্নাম বানাইছিলে, কারাগার বানাইছিলে, নির্যাতনের একটা দুর্গ বানাইছিলে, ঠিক না বে ঠিক? ওই মাকে ডেকে আনা হলো, ওই ছেলের মাকে আনা হলো অফিসি। মাকে বলা হলো তোমার ছেলেকে ফিরায় আনো দল থেকে। মা কি বলেছে? এখানে হাজার হাজার মা বোন রাস্তার মায়েরা শুনে যান। ও মা বোনেরা আমার, ওই মা কি বলেছে একটু শোনেন। আমরা তো নবীর সাহাবীদের জীবন শুনিয়ার পড়েছি, চোখে দেখি নাই, বাস্তবে মিলাই নাই। আমি বাংলাদেশে বহু বিল পেয়েছি, হাজার হাজার বিল। আহারে ও আমার মায়েরা, আপনাদের যেন হুজুরা শুরু করে সারা রাত দশ করে। ও মারা বোনেরা আমার, বাড়ির সংসারে কাজ করো, 4টা হুকুম মানো, নামাজ পড়ো, রোজা করো, স্বামীর গোলামি করো, আর পর্দা মানো, জান্নাতে চলে যাবা। এটা 4টা তোমার পার্সোনাল কোয়ালিটি, পার্সোনাল গুণ, ওটা তুমি ঘরে করবে, ওটা ঘরের আমল। আর ইমানের আমলটা কি তুমি জানো? ইমানের আমলটা কি? আমার মক্কা জমিনে মা সুমাইয়ার কথা একটু মনে রাখো। ওই মহিলা থানায় ঢুকে বলে, ওসি সাহেব আপনি কোন ছেলে কি ফিরাবো? আমি কি আমার পরিচয় জানো নাকি ওসি? শোনো রে ভাই, আমি হলাম মা সুমাইয়ার উত্তরসূরি। সুমাইয়ার উত্তরসূরি মানে কি? কে সুমাইয়া? ও আমার মা বোনের, মক্কার জমিনে যখন সুমাইয়া শহীদ হয়, এখানে হাজী সাহেব হজ করেছেন, আবু জেলের বাড়িতে এখন টয়লেট, হাম্মাম খানা, ওর পিছনে পাহাড়ের চত্বরে, ওই জায়গায় মা সুমাইয়াকে শহীদ করা হয়। মা সুমাইয়ার পরিবার, নবী একদিন পাড়া সাইড দিয়ে যাচ্ছেন, দেখে 3 জনকে উল্টো করে ঝুলাই পিটানো হচ্ছে। একটি পরিবারের সুমাইয়া মহিলা, তার স্বামী ইয়াসির, আর ওর কলিজার টুকরা যুবক সন্তান, 17 বছর বয়সের সন্তান হযরত আম্মার ইবনে ইয়াসিরকে পিঠে পিঠটা ফেটে দিয়েছে। যুবক ছেলে আম্মা, তার 2 হাতে 2 শিকল, 2 পায়ে 2 শিকল, লোহার শিকল দিয়া 4 খুঁটিতে বেঁধে মাঝখানে উপর করে রাখা, পিঠের পরে লোহার হান্টার দিয়ে পিটানো হয়েছে। সমস্ত পিঠ ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত পা গুলো ফেটে গেছে, রক্তের ফোঁটা ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। মাকে ধরে রেখে তো ছেলেকে মুহাম্মাদের দল থেকে ফিরে আন। মা সুমাইয়া বলে, আবু জেহেল ও নেতারে, কারে ফেরাতে বলো? আমি নিজেই তো মুহাম্মাদের কর্মী। সরে বলেন সুবহানাল্লাহ। সাহস হবে না? পায়ে ধরবে মা, মা হাত পা জলায় ধরবে, মাফ করি দেওয়া ছেলেটারে, আর দল করবে না, আর মিছিলে যাবে না, ঠিক নেবে ঠিক? ও বাংলার মা বোনরা যারা শুনতেছেন শোনেন, মা কারে বলে? মা কেমন মা হবেন? আদর্শ মা কে হবে একটু শুনে যান। মা সুমাইয়া বলেন, আবু জেহেল রে, আমি তো বলি সারা মক্কানে এমন কোন নারী নাই যেই নারীর কাছে আমি দাওয়াত দেই নাই যে মূর্তি পূজা চলবে না, আল্লাহর উলুহিয়াত ছাড়া চলবে না, আর নবী মুহাম্মদ ছাড়া নেতা নাই। মক্কার প্রতিটি নারীর কাছে আমি কানে কানে দাওয়াত দিয়েছি, আমি মুহাম্মাদের কর্মী, আমি দাওয়াতি কাজ করি প্রত্যেকের কাছে, আমি শহীদের তামান্না নিয়ে আছি। আবু জেহেল, আমি জানি তুই এবার আমাকে ধরবি, আমাকে মারবি, কেটে কেটে টুকরা টুকরা করবি, আমি শহীদ হব, তোর কাছে মাতালাতে হবে না।
আরে তিনটি গেল গুণ, চতুর্থ গুণ হচ্ছে তার ছেলেকে দুনিয়ার সেরা সেনাপতি বানাইছে। ছেলের কানে কানে বলে, ছেলে রে ওরা কায় ফিরাই দে, আর আমি বলবো তোর যত মারে মারুক মায়ের খাবি, রক্তাক্ত হবি, তোর রক্ত ঝরবে, রক্ত কথা বলবে। আমি মা দোয়া করে যাই তুই পৃথিবীর কাঁপানো সেনাপতি হবি। আল্লাহু আকবার। এরপরে মা সুমাইয়াকে ধরে আবু জেহেল মারে, মারতে মারতে সুমাইয়াকে শহীদ করলো। প্রথম শহীদ রক্ত ঝরল সুমাইয়া। তখন নামাজ ফরজ হয় নাই মক্কায়, রোজা ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই, এগুলো একটাও ফরজ হয় নাই। সুমাইয়া শহীদ হলো কেন? সুমাইয়া নামাজ পড়ে শহীদ হয়নি, বেনামাজি হয়ে জান্নাতে 1 নম্বর শহীদ। কথা কন না কেন? ঠিক না? ঠিক হিসাব করে চিন্তা করে। এই 4টি কালে শহীদ। মায়েরা, আমি বিগত 16 বছর মানে এই বস্তি ছিল, আমি মা চাই সুমাইয়ার মতো মা। আমি বলেছিলাম আমি মা চাই আপনার মতো মা। যেই মা আজম আব্বাসকে বদরের মাঠে পাঠাইলো আবু জেহেলকে মারতে, আল্লাহু আকবার। মা খেজুরের ডাল দিয়ে পাঠাইছে, খেজুরের ডাল, অস্ত্র নাই, তরবারি নাই, রিভলভার নাই, বন্দুক নাই, তীর ধনুক নাই, দিতে পারে নাই গরিব মা। ওই কাঠের ওই খেজুরের ডাল দিয়ে পিটায় পেটে আবু জেহেলকে খতম করেছিল 2 বাচ্চা। ঠিক না ঠিক? এবার বাংলার জমিনে লক্ষ লক্ষ বাচ্চারা, রিভলভার অস্ত্র বন্দুক ছিল না, পুলিশের অস্ত্রের মুখী, র্যাবের অস্ত্রের মুখী, ওই বিমান বাহিনীর হেলিকপ্টারে গুলির মুখে লক্ষ লক্ষ যুবকেরা খালি হাতে সামান্য লাঠি নিয়া ওই স্বৈরাচারকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই আজম আব্বাসের বাহিনী, ছোট্ট বাচ্চাদের বাহিনী, 4 বছরের বাচ্চা জীবন দিয়েছে। ঠিক না ঠিক? 7-8 বছরের বাচ্চা পুলিশকে বক্সিং মারছে, দেখেন না চোখে? কি কথা কয় না, দেখেন নাই? আমি দেখেছি, আমি রাজপথে ছিলাম পুরা মাস, বাচ্চাদের সাথে সাথে পিছে পিছে মারা ছিল, আমাদের ফ্যামিলিরা ছিল, মায়ের পানি নিয়ে বিলিয়েছে বাচ্চা থেকে। আল্লাহু আকবার। অসংখ্য মা তার ছোট বাচ্চাকে এনে হাজির হয়েছে, আল্লাহ আমার বাচ্চা যাবে জীবন দেবে, আমিও জীবন দেবো। আল্লাহু আকবার। আমি বলতাম 16 বছর ধরে, আল্লাহ যেই দিন মাছ মোহাম্মদের মতো বাচ্চারা নামবে আর মা আপনার মতো মায়েরা বাচ্চাদেরকে নামায় দেবে, সেই দিন ছাড়া এই জগদ্দল পাথর ফেরাউন যাবে না, আবু জেহেল বিদায় হবে না, হবে না। আবু জেহেল বিদায় হতে গেলে বদরের মতো সৈনিক লাগবে। ঠিক না ঠিক? ঠিক বদরের সৈনিক গর্জে উঠেছে, আবু জেহেল বুবু পালাইছে। কথা কন বন্ধুরা আমার, আমার কথায় কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? কিছু মায়ের কথা বলছিলাম, সুমাইয়া শুধু না, মা আপরা 2 বাচ্চা বদরে পাঠাইছে। মা খানসার কথা কি জানেন? নবীর সাহাবী, এক মা 4 সন্তানকে নিয়ে জিহাদের মাঠে হাজির হলো। আমি এবার ঢাকায় দেখছি অনেক মা 2 সন্তান, 3 সন্তান, 4 সন্তান নিয়ে মা হাজির হয়েছে। আল্লাহু আকবার। আমি সাহাবীদের সঙ্গে মিলাইলাম রিজাল ভাই, পুরো মিলে যায়। আর আমিও জানতাম যেদিন মিলবে না সেদিন হাসিনা যাবে না। মা খানসা নবীর সাহাবী 4 যুবক সন্তান নিয়ে জিহাদের ময়দানে হাজির, 4টি ছেলে নিয়ে যুদ্ধের মাঠে। ফজরের নামাজ পড়ে মা বলছে, যা ছেলেরা, যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে যুদ্ধের মাঠ থেকে ফিরে আসবি না। বিকালবেলা খবর, ও মা খানসা রে, তোমার 4 ছেলে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। সমস্ত মহিলারা ঘিরে ধরেছে, এই মহিলা পাগল হয়ে যেতে পারে, 4 ছেলে শহীদ একসাথে। 4টিখানি কথা না। আহারে বন্ধুরা আমার, আমার কলার হয় 1 মায়ের 2 ছেলে শহীদ হয় একসাথে। আমি সেই মায়ের কান্না দেখি আর ওই মাকে দেখি, মিলাই আল্লাহ রে। মা খানসা সিজদায় পড়ছে, সঙ্গে সঙ্গে সিজদায় বলে, সিজদায় পড়ে করে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 4 ছেলে শহীদ, আলহামদুলিল্লাহ বের হয়। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানি বিকতলিহিম ওয়া আরজু মিন রাব্বি আই আজমানি ফি মুস্তাকাররি রাহমাতিহি। আল্লাহ আমি মোটেই নাখোশ না,
তোমার প্রশংসা করি এই জন্য আল্লাহ সার্রাফানি বিকতলিহিম, আমার 4 ছেলের শহীদ বানায়া, আমাকে 4 শহীদের মা বানায়া সবচেয়ে বেশি সম্মানিত করেছো তুমি আমাকে। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য প্রশংসা, আমার এত সম্মান দি 4 শহীদের মা বানাইছো। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কিছুই চাই না, হাসরের ময়দানে যখন মা ছেলে চেনবে না, ছেলে মা চেনবে না, ওই মাঠে আমার ছেলেদের সঙ্গে একটু পরিচয় করে দিও। আল্লাহু আকবার। মায়ের করুণ কান্না কত দেখলাম, ওই রকম মা চাই। আমি দেখলাম আমার কলরয় পাইলাম। আল্লামা সাইদের যখন ফাঁসির রায় হয়, দুপুরবেলা বাসায় খানা ফেলে 2 ভাই 3 ভাই মিছিলে আসে। মা বলে ছেলেরা খেয়ে যাও, মিজান বলে মা খাবো না, কুয়ারের পাখির ফাঁসি হবে, দুনিয়ার কোনো খানা খাবো না, শহীদ হয়ে জান্নাতে খাবো। আল্লাহু আকবার। সামনে মিছিলে এলো, গুলি হলো, 1 ভাই পড়ে গেল রাস্তার পরে, পড়ে আছড়া পিছড়ি করছে। আর 1 ভাই দৌড়ে এসে ভাইকে কোলে তুলে নেবে, পৃথিবী শয়তানগুলা গুলি করেছে। আরে ওই গুলিতে আর একটা ভাইয়ের বুকের পরে আছাড় দিয়ে পড়েছে। বন্ধুরা, আবার চোখের সামনে দেখলাম, ও ভাই রে, কি মায়ের কান্না! আহ, সেই কান্নাগুলা কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায় সেই মায়ের কান্না। মা অনেক কষ্ট পেয়ে সান্ত্বনা পেল। আমাদের এক ভাই গানটা শোনালাম, মা গো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। আল্লাহু আকবার। মাগো, তোমার ছেলে শহীদ হয়েছে হাসরের ময়দানে, তোমার ছেলে ওই সপ্প ফিসাব ইনামিন আকারবিহি, 70 মা বাবা সহ 70 জনকে সুপারিশ করে ওই শহীদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি বলছিলাম, এই বাংলার মাটিতে ওই মায়ের করুণ কান্না কি এরা শুনতে পায় নাই? চোখে কি পড়ে নাই? কানে কি শোনে নাই? বুবা বধির গোলাপ। বন্ধুরে, নবীর সাহাবীদের জীবন পড়েছি, সারা জীবন হজ করেছি, 27টা বছর হজ করেছি। আর বাংলার মাটিতে আজকে 12-13 বছর ধরে এই মা আর যুবক সন্তানদের শাহাদাতগুলো দেখি, আমাদের জেলখানাগুলো দেখি, ফাঁসির মঞ্চগুলো দেখি রে ভাই, ঠিক না বে ঠিক? আমার কলিজার টুকরা দিনী ভাইরা, আমার কতগুলো প্র্যাকটিক্যাল মিলাই বলতে রাগ করছেন নাকি? আল্লাহ কয়, এমনি যারা কষ্ট দিল আল্লাহকে, রসুলকে, মুমিন পুরুষকে, মুমিন নারীকে, এমন কিছু মুমিন পুরুষ নারীকে মিথ্যা মামলা দিয়া হত্যা করেছে, করে নাই? বিগয়রি মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যা মিথ্যা মামলা দিয়েছো উল্টা তোমার ঘাড়ে পড়বে। কোরআন কয় তোমার ঘাড়ে পড়বে। সহিহ বুখারীর 4046 নম্বর হাদিসেও বলা হয়েছে, ইল্লা ইরতাদ্দাত আলাইহি, যে মিথ্যা মামলা দেবেন, আপনি আমার নামে মিথ্যা মামলা দিয়েছেন, এর ফলাফলটা আপনার ঘাড়ে পড়বে। আমাকে কষ্ট দেবেন, আমাকে মারবেন, আপনি খাবেন। আমারে মামলা দিচ্ছে কি? আমি উমরায় গেছি 23 সালে রমজানে, উমরায় আমার নামে মামলা দেয়। আমি ওসি সাহেবরে কইলাম, একটা শুনাইয়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। কয় হুজুর মাপ চাই। মাপ চাইলে হবে না, এত সস্তা কতক্ষণ, এত সস্তা হয়েছে। আমি মাহফিলে গেছি, মঞ্চে উঠতে দেয়নি, রাস্তা থেকে ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যাই, টেবিলের পরে কটা বই সাজায়, কয় জিহাদি বই পাওয়া গেছে। কি জুতির মামলা? কয় জিহাদি বই পাওয়া গেছে। তাও বইগুলো ওনার আলমারিতে ছিল, আমি দেখলাম আলমারিতে বের করে চোখে দেখছি, একদম চোখে দেখে। সাফল্য শর্ত বলি, 14 করে মৌলিক উপাদান, নৈতিক ভিত্তি, জামাতের সংবিধান, আর একটা তাফিমুল, কয়টা বই জুত করে রেখে দিয়েছে।
আল্লাহ ওরে মারি ওই কইসালা খান্না শয়তান এগুলোর খুঁজে বের করা দরকার কতক্ষণ এই বই কটা সাজাই কষ্টা জিহাদি বই পাওয়া গেছে আমি কইলাম এই বই যদি জিহাদের বই হয় আর তুই যদি এটা দিয়ে মামলা দিস তোর নামে হবে আখেরাতে 127টা মামলা সামনাসামনি কোয়া লোক তো পিছনে কই নেই আমার কাছে সাইদের জন্য দোয়া করছেন আপনি তো সাংঘাতিক লোক অবশ্যই আমি সাংঘাতিক লোক আমি সাইদি মুক্তি পরিষদের চেয়ারম্যান সারা দেশের হেড আল্লামা সাইদি মুক্তি পরিষদ সারা দেশের প্রধান ছিলাম আমি হ্যাঁ আমি প্রধান আমি তার মুক্তির জন্য মক্কায় দোয়া অনুষ্ঠান করেছি কাবা ঘরের সামনে তোমার কলজা জলে নিবা রিমান্ডে নিবা নাও রিমান্ড আবেদন করে 5 দিনই আমার জন্য ম্যাজিস্ট্রেটকে হুজুর দাওয়াত খাতিয়ে এসে রিমান্ড ম্যাজিস্ট্রেট আমাকে চিনতে পারছেন রিমান্ড দেয়নি আল্লাহু আকবার তা আমি বলি যারা এরকম জিয়াদি বই পাওয়া গেছে মামলা কত দিছে সারা দেশে দেখেন কত জায়গায় দিছে মহিলারা তালিমি বৈঠক করছে ধরি নিয়ে কত জিয়াদি বই পাওয়া গেছে চুয়াডাঙ্গায় আছে না নাই ছেলেদায় আছে চুয়ানে আছে জহরে আছে আমার বোন মহিলা বিভাগের দায়িত্ব ছিল তার সহ 13 জনকে ধরে নিয়ে মামলা দিল একবার জেল খেলতে ছোট্ট বাচ্চা ফেলে বন্ধুরা আমার এই যে স্টিম রুলার চালিয়েছে শুধু নেতারা না এর ভিতরে যারা পুলিশ লীগ ছিল তারাও বাদ যাবে না কথা বলেন ছাত্রলীগের গুন্ডাদেরকে দিয়ে ঢুকাইছে ওই চাকরিদের ঢুকায়া পাইকারি হারে মামলা দিয়েছে মেরেছে কেটেছে রক্তাক্ত করেছে ঠিক না ঠিক আপনার চুয়াডাঙ্গা জামাই আমির হামজা আচ্ছা কোন এই ছোট্ট পাখিটা ও নাকি পার্লামেন্টে হামলা করতে গেছে ওর কত লোকে হামলা করতে গেছে এ কালো কোটি ভাই উঠছেন কে হে মিয়া এই আল্লাহ পালে গিয়েছে দাঁড়াই উঠবস করতে রাগ করছেন আমির হামজা পার্লামেন্টে হামলা করতে গেছে এ বিষয় হয় ও দেহ শরীর ওই এরপর 3 বছর মিথ্যা মামলা জেল খাটায় ওকে পাগল বানাইতেছে ওর শরীর কত অসুস্থ জানেন ছেলেটা কলজা জোড়ায় যায় ওকে দেখলে আমার আহারে আল্লাহ ওকে হেফাজত করুক আল্লাহ ওরে অন্তত পক্ষে হায়াত বাড়ায় দেখ ঠিক না বেঠিক ওর জন্য সারা দেশ পাগল আল্লাহু আকবার আমার ভাই বন্ধুরা এই ছোট্ট পাখিটার জন্য দোয়া করবেন এইভাবে অসংখ্য আলেমকে ধরে ধরে জেলখানায় মামলা মিথ্যা মামলা দিয়েছে না মামুল হককে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে না কতক্ষণ না কেন সাজানো মামলা এইভাবে যারা মিথ্যা মামলা দিয়েছেন আপনার নামে ওই রকম মামলা এটা আল্লাহর বিধান আমার ফকাত ইহতামালু বহন করবে বুহতানান মিথ্যা অপবাদ মিথ্যা মামলার যাবতীয় দায়ভার তাকে বহন করতে হবে এ কথাটা কার বলা কঠিন কথা এরপরে আমি বলছিলাম যারা জিহাদি বই বা মামলা দিয়েছে এটা কত জঘন্য কথা লিখছো তোমার ইমান একটা সেন্টেন্সে কাটা কারণ কি জিহাদ কার ভাষা জোরে করলে কার ভাষা আরো জোরে করলে কার ভাষা কোরআনের 127টা আয়াত আছে জিহাদের কয়টা আয়াত 650 আয়াত আছে কিতালের জিহাদ যুদ্ধ মিলে 650 আয়াত তাহলে তুমি জিহাদ শব্দ দিয়ে মামলা দিলে কোন জায়গায় যাবে কোরআনের এই আয়াতগুলোর বিরুদ্ধে তোমার মামলা ঠিক না ভাই শুধু জিহাদ হচ্ছে জান্নাতের একমাত্র পথ জান্নাতে ঢোকার রাস্তাই হলো জিহাদ জিহাদের রাস্তায় যে যাবে না সেই বান্দা 1000 বছর সিজদায় পড়ে থাকলেও জান্নাতে যাবে না আমার এই ফতোয়াটা লিখে রাখেন নোট করে কলিজার মধ্যে লিখে রাখেন কিয়ামতের মাঠে কথা হবে হাসরের মাঠে দেখা হবে যদি মানতে না পারেন কোরআনের অসংখ্য আয়াত হচ্ছে জিহাদ যার আমলে নাই তার জান্নাত নাই 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 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত একটু দুই একটা শোনাই যায় নইলে আবার ভুল বুঝবেন যে দলিল ছাড়া কথা কই গেল আমাদের এখানে অনেক শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ আছে সূরা মুহাম্মদ 31 নম্বর আল্লাহ কয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম
হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন। আমি আল্লাহ লানাবলুয়ান্না ডবল তাকিদ দিয়ে কয়, আল্লাহ ইমফাসিস দিয়ে বলে অবশ্যই পরীক্ষা নেব, যাচাই বাছাই করব। হাত্তা না'লামাল মুজাহিদিন, তোমাদের মধ্যে কারা মুজাহিদ এটা যাচাই বাছাই করব পরীক্ষা দিয়ে, তাছাড়া জান্নাত হবে না। সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাত দেব ভাবছো কি এমনি জান্নাতে ঢুকবা? আমি আল্লাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ যাচাই বাছাই করবে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে। যার আমলে জিহাদ নাই তার জন্য জান্নাত নাই নাই নাই। বন্ধুরি, আমি একটা হাদিস পড়েছিলাম, অসংখ্য আয়াত বলে শেষ করতে পারবো না, অসংখ্য আয়াত। আরো একটা আয়াত না বললেই নয়, একটা আমল আছে যেই আমলটা করলে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। দর্শনার মাহফিলে বলে গেছিলাম কয়েক বছর আগে, এই আয়াতটা একটা আমল করবেন ওহেদ ভাই, একটা আমল করবেন জাহান্নামের আগুন চিরতরে হারাম। একটা আমলই জাহান্নাম হারাম, আপনার জাহান্নামে যাওয়া লাগবে না। কয়টা আমল করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দেখি আজকে একটা আমল বলি যে সেই আমলটা করবেন জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। কোরআন বলছে সূরা সফের আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ ওই ঈমানদাররা, আমি কি তোমাদের একটা আমল বলবো, একটা তিজারাত, একটা ব্যবসা আমল, কি তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই কাজটা করবে তোমার জন্য জাহান্নামের কঠিন আযাব হারাম হয়ে যাবে, তুমি জাহান্নামে আর যাইবা না, মুক্তি পেয়ে যাইবা। সেই আমলটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই আমলটা হচ্ছে আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে বের হয়ে যাও। তুমি জিহাদের ময়দানে যাবে, তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। কার কথা? জোর করলে কার কথা? সেই আমলটার বিরুদ্ধে কেমন করে মামলায় লেখে? আমার নবী বিশ্বনবী 27টা জিহাদের সেনাপতি কয়টা? যেরকম কয়টা? সহিহ বুখারী দেখেন, এখন বুখারী 395 পৃষ্ঠা একটা বাব অধ্যায় লিখছে ইমাম বুখারী, বাবু আল জান্নাতু তাতা বারিকাতিস সুয়ুফ। ওই অধ্যায়ের শিরোনাম হচ্ছে জান্নাতটা জিহাদের ময়দানে বাতিলের চিকচিক করে তরবারির নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ। বন্ধুরি, আমার আল্লাহ পাকের নবী বললেন যে হাদিসটা প্রথমেই পড়ছিলাম, নবী বলেন শোনো শোনো ও শেষ জামানার মানুষ শুনে যাও। আল্লাহর নবী বলেন এমন জামানা আসবে সুদ ঘুষের বাজার বয়ে যাবে, মিথ্যার সয়লাভ বয়ে যাবে, চুরি ডাকাতি ছিনতাই খুনোখুনি মারামারি একাকার হয়ে যাবে, জুলুম নির্যাতন চলবে। ওই জামানার রাজা বাচ্চারা বলবে ইন্নাল কিতাব সুলতান লা ইয়াফতারিকান, ওরা বলবে কিতাব আলাদা, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। কি আছে না নাই? এরা বলবে শোনো আল্লাহ নবীকে ফদুরুল কিতাবি হাইসুদার, তুমি যা করবাই কিতাব দি, রাজনীতি করবা কিতাব দি, সাবধান, কোরআন ছাড়বে না, আল্লাহর দ্বীন ছাড়বে না। তবে নবী বলেন আলা ইন্না উমর একজন এরকম, ওই জমানার শাসকেরা ফায়সালা করবে, চূড়ান্ত ফায়সালা। ওরা বলবে শোনো ওদেরকে মানতে হবে, ওদেরকে মানলে পরে ফাইন আতা তুমি ইউদিল্লুকুম, যদি ওদের গোলামি করো, ওদের তন্ত্র মন্ত্র মানো, তাই তোমার ঈমান জবাই হয়ে যাবে। আর যদি ওদের নাম হয় আসাই তুমুহুম কতালুকুম, যদি ওদের না মানো তাহলে তোমার প্রাণ যাবে, তোমার জবাই হবে। যদি ওদের মানো ঈমান জবাই হবে, যদি ওদের না মানো তোমার প্রাণ চলে যাবে। কোনটা হারাবে? জীবন হারাবে না ঈমান হারাবে? নবী প্রশ্ন করে সাহাবীরা, আপনি বলুন নবীজি কি করবো আমরা?
কাইফা নাচনা আমরা কি করব? নবী বলেন শোনো, কামাসনা সাবি আলাইহিস সালাতু ওয়াস সালাম নুশরু বিন উমির আলাল খুশুব। ঈসার জামানায় কিছু ইমানদারদেরকে মারা হলো, করাত দিয়ে চিরি দুই খণ্ড করা হয়, তারা ঈমান হারায় নাই। ওদের আগুনের গর্তে পুড়ায় মারা হয়, ঈমান হারায় নাই। শুলে চুরি হত্যা করে ঈমান হারায় নাই। ওদের গায়ে সমস্ত শরীর থেকে লোহার চিরুনি দিয়া চামড়া গোস্তগুলো টেনে টেনে নামানো হয়, জীবন্ত মানুষের গায়ে চামড়া চলে। এই দৃশ্য দেখছেন কোনোদিন? এই জমিনে দেখেছি খলিলুর রহমানকে গায়ের চামড়া চলা হয়, জীবন্ত খইলে গায়ের চামড়া চলা হয়। এই খুনিরা গায়ের চামড়া লোহার চিরুনি দিয়া ওই ইমসাতু বিআমসাতিল হাদিদ, লোহার চিরুনি দিয়া গায়ের চামড়া গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে নামানো হয়। আল্লাহর নবী বলে, বান্দারা সেই রকম তোমার সহ্য করতে হবে। মাউতুন ফি তাআতিল্লাহ, এসব সহ্য করে যদি তোমার ঈমান টিকায় রাখতে পারো, তোমার জীবন চলে যাবে, কিন্তু ওই মৃত্যু হবে শহীদ মৃত্যু, ওইটাই হবে শ্রেষ্ঠ মৃত্যু, ওইটাই হবে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। الذين آمنوا هاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله। যারা ঈমান আনলো, হিজরত করলো, আজ জিহাদের ময়দানে জান্নাত দিয়ে শহীদ হলো, আযামু দারাজাতিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার দাম হলো মর্যাদা, আকাশচুম্বী মর্যাদা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে এই জমিনে যারা আল্লাহ তার রসুল ইমানদারদেরকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ওদেরকে দুনিয়ায়ও লানত, হাসরেও লানত, ঠিক না ঠিক? ওরা নিকৃষ্ট জীব, জনুয়ার জানোয়ার, ঠিক না ঠিক? যে মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা হয়রানি করে, মেরেছে, কেটেছে, গুম করেছে, খুন করেছে, কোরআন ফায়াত দিয়েছে, কত মেরেছে, হাজার হাজার। শুধু ছাত্র জনতা নয়, 2009 সালে পিলখানা হত্যা, 57 জন সেনা অফিসারকে মেরেছে, নামাজি পরে বিটিআর থেকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে, মেরেছে ওরা, মেরেছে ইন্ডিয়ার পোষ্যপুত্ররা, আর ধরে ধরে জেলখানায় ঢুকাইছে নামাজি বিডিআর গুলোকে। কথাটা ঠিক নেবে ঠিক? 2012 সাল থেকে শুরু করে হলো সাইদি সাহেবের মামলাকে 2200-এর বেশি শহীদ। এরপরে 13 সালের শাপলা চত্বরে বুলডোজার দিয়ে অসংখ্য ভাইয়ের রক্ত ঝরিয়েছে, হাজার হাজার, ঠিক নেবে ঠিক? কথা বলেন। ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে কাদের মোল্লা ভাই থেকে শুরু করে আমির জামাত মুজাহিদ ভাই, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরেছে। আরে সালাউদ্দিন কাদের চৌধুরী কি রাজাকার ছিল? বিএনপি নেতা। উনি কিন্তু লন্ডনে 71 সালে দেশেই ছিলেন না। 74 সালে দেশে ফিরছেন, মুজিবুর রহমান সাহেবের সুপারিশে তার পাসপোর্ট হয়, দেশে বেরিয়ে আসেন। তার অপরাধ, উনি ওই বুড়িটারে বিয়ে করেন। জানেন কাইরে? জানেন সালাউদ্দিন চৌধুরী নিজে মুক্তি বলে গেছে, আমি যে বিয়ে করতাম তো আজকে আমার তুমি রাজাকার বানিয়ে দিবে। কথা বুঝছেন? লজ্জায় ভাইরি, লজ্জায় মাথা না তো হয়ে যায়, কি তা কইতাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, তো বলছিলাম মনে আছে কথা। এখন মনে করেন এইভাবে যা করেছে, তারপরে আসলো 24 সালের হাজার হাজার ছাত্র জনতার প্রাণহানি, কত মামলা রে, মামলার পরে মামলা, মিথ্যাচার, খুন, হত্যা, হাজার লুটপাট, এই দেশের অর্থগুলো জিরো করে রেখে গেছে। উনি নাকি তাহাজ্জুদ গুজারছিলেন। কি ছিলেন ভাই? 5 তারিখ গণভবনে আমি ঢুকছি, আমরা তো ঘেরাও করছিলাম, তবে আমরা আর কিছুক্ষণ আগে যাইতে পারি ধরতে পারতাম। সেরে প্রধান খুলে 45 মিনিট বলো, 45 মিনিট সব এসে গেল, কিন্তু ঠেকে তোর বলে ভাই, এই তোদের রাখছি কেন? গুলি কাট। আরে কেউটি সব মরার সময়ও কয় গুলি কর। আবু জেহেল মরার সময় বদরে কি কইছিল জানেন? শেষ মুহূর্তে বুকের উপর ইবনে মাসুদ যখন গলা কাটবে, তুই কালেমা পড়, তাহলে গলা কাটবো না। মোহাম্মদের কালেমা আমি মরার সময় মারতে না পারলেও মোহাম্মদের পাইলে দাঁড়তেছি বাবু। মরার সময় ইবনে মাসুদ কয় দিলাম ছুরি তোর গলায়, চালাই যা। গলা কাটিয়ে দিল সঙ্গে সঙ্গে। আমার নবীতে দাঁতে এখন মরে যাচ্ছি, তাও দাঁতে চিবাবি। দেখছেন কত বড় জানোয়ার? হ্যাঁ, আর এ মরার সময় পালাবে, তখনও কষে গুলি কর, গুলি কর।
একেবারে টাটকা বুঝে কথা কন, জোরে কন, ঠিক না বে ঠিক? তার চেয়েও নিকৃষ্ট হায়না জন্তু জানোয়ারের মতো কাম করেছে। তাহাজ্জুদ গুজার না, গণভবনে যায় নামাজ তসবিহ পাওয়া যায় নাই না, পাইনি তো আমরা কিছু, আমরা সব সার্চিং দিছি। কি কয় আমি ওইটা খুঁজছিলাম, তসবিহ খুঁজে যায় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়তে না ভোট চুরি করতো দেখি, আমার মাথাতে এটা ছিল। আর নিয়ে গেছে কোন সারা জীবন থাকতো অন্যতা নিয়ে, নাউজুবিল্লাহ, অন্য বোতল পাওয়া গেছে, যায় নামাজ মিলেনি। কে ঠিক না বে ঠিক? বন্ধুরা, আল্লাহর কসম, এদের মতো ধান্দাবাজ জালেম বর্তমান পৃথিবীতে এক নম্বর, দুই নম্বর আছে মিশরের সিসি, ওটা দুই নম্বরে, এক নম্বর এটা সারা পৃথিবীতে, পৃথিবী তদন্তে এক নম্বর স্বৈরাচার, এক নম্বর খুনি, এক নম্বর দুর্নীতিবাজ। বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। আমাদের কথা হলো কোনো অন্যায় অবিচার নয়, আসুন চট করে বিচার হতে হবে আল্লাহর আইন দিয়ে। কথা বলেন, অন্য কোন আইনের বিচার মানি না। দরবেশ ধরা পড়েছে লুটপাটকারী, ডাকাত, চোর, ওর কোরআন দিয়ে বিচার করে না। সারিকতে ফাত্তাইতে হবা, হাত কেটে দিতে হবে। এই আইনটা কার? এই আইন যে অপছন্দ করবে সে টাটকা মুনাফিক, হাত কাটতে আল্লাহর আইন দি। বাস, খুন করেছে, খুনের বিচার হবে আন্নান নাফসা বিন নাফসি, জানের বিনিময়ে জান, কিসাসের আইন দি। কথা কন, আমরা চাই মুসলমানের সন্তান, আল্লাহ কইছে আলাল খলকল আমরু, সৃষ্টি যার আইন হবে তার, আইনের শাসন চাই। এই জমিন 92 ভাগ মুসলমানের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, লক্ষ লক্ষ মসজিদের জমিন, 50 লক্ষ আলেম হাফিজের জমিনে আমরা চাই আগামীর আদালত, জাজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, বঙ্গভবন, পার্লামেন্ট চলতে হবে আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে। কারা কারা চাই দু হাত তুলে দেখান তো, কোরআন চাই। শেষ করে দিলাম।